আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এসআরডিএমআইটিতে আপনাদেরকে আবারও স্বাগতম। আচ্ছা, আমাদের এই যে এখন চলতেছে আমাদের ফেজ 2 চলতেছে আমাদের ফ্রি সেমিনারের, যেখানে আজকে দ্বিতীয় ক্লাস। লাস্ট ক্লাস ছিল এআই কন্টেন্ট ক্রিয়েশন, যেখানে আমরা এআই দিয়ে কিভাবে ভাইরাল কন্টেন্ট বানানো যায় খুব মজার মজার আপডেটগুলো নিয়ে আমরা আপনাদের দেখিয়েছি। অনেকে ক্লাসটা করেছেন, যারা মিস করেছেন অবশ্যই ইউটিউবে যে এসআরডিএমআইটি লিখে সার্চ করবেন এবং আমাদের ওইখানে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, অথবা লেটেস্ট ভিডিওতে গেলেও পেয়ে যাবেন। তো সেটা কাইন্ডলি একটু দেখে নেবেন। আজকে আমি আপনাদের নতুন টপিক নিয়ে এসেছি এবং অ্যাজ অলওয়েজ আমি আপনাদের মেন্টর শাইখ আহমেদ। আজকে আমাদের সেমিনারে 2 নাম্বার ক্লাস। আমাদের এই সেমিনারটার নাম হলো ডিজিটাল ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ফ্রি অনলাইন সেমিনার ফেজ 2। আজকে হলো ক্লাস 2। ক্লাস 2 এর টপিক হলো লঞ্চ ইউর ফার্স্ট ই কমার্স স্টোর ইন 1 আওয়ার উইদাউট এনি কোডিং। আপনি আজকে দেখবেন কিভাবে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারবেন কোনো কোডিং নলেজ ছাড়া। কোনো কোডিং নলেজ ছাড়া ই কমার্স ওয়েবসাইট বানানো, এটা কতজন পারে আমি জানি না। আপনাদের মধ্যে অনেকে পারতে পারে, অনেকে ওয়েব ডেভেলপার থাকতে পারে আমাদের সাথে, বা ডিজিটাল মার্কেটার যারা আছে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা ইন্টারেস্টেড, তাদেরও কিন্তু এই জিনিসটা জানা প্রয়োজন। আমরা যখন বাংলাদেশের কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব, অনেকে দেখা গেছে যে এখনো এফ কমার্স নিয়ে কাজ করে, ই কমার্সে যায়নি, তাদের কিন্তু এটা আমাদের সার্ভিস দিতে পারি। অথবা কোনো ক্লায়েন্টের যদি ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়, সেটা আমরা সলভ করতে পারি, সেটার জন্য পেমেন্ট নিতে পারি। সো আজকে কিন্তু এই টাইপেরই একটা ক্লাস হবে। এখানে আমি কিছু ওয়ার্ড ইউজ করেছি, ই কমার্স, এফ কমার্স, অনেকে এগুলার মিনিং নাও জানতে পারে। তো কারা কারা এইগুলার মিনিং জানেন না, অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন, আমি এগুলো এক্সপ্লেন করবো আপনাদের জন্য। যে ই কমার্স মানে কি, এফ কমার্স মানে কি, ওয়েবসাইট কি, ওয়েবসাইটের আমরা ফ্রি ওয়েবসাইট কিভাবে বানাবো, ডিটেলস আজকে আলাপ আলোচনা হবে। ওকে, তো আমি আমার স্ক্রিনটি একটু শেয়ার করছি। আচ্ছা, ফার্স্ট হলো এফ কমার্স কি, তাই তো? এটাই অনেকে জানে না। এফ কমার্স কি এটাই অনেকে আপনারা জানেন না। এফ কমার্সটা হলো, ফেসবুক আছে না, ফেসবুকের মাধ্যমে ব্যবসা করা। ফেসবুক আছে না, ফেসবুকে যদি আমরা যাই, ফেসবুকে যদি যে আমরা এখানে সার্চ করি, কত কিছুই তো আছে। আচ্ছা, অনেকে গ্রুপ চাচ্ছিল, এই যে দেখেন এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, আমি লিখলাম চলে আসলো, এটা হলো আমাদের অফিসিয়াল পাবলিক গ্রুপ, এটা একটু দেখবেন। তো ধরেন আমি এখানে যে ঘরের বাজার.কম, ঘরের বাজার বাইরের বাজার, আমরা সেটা একটু ভিজিট করে আসি। তো ঘরের বাজার যদি আমরা যাই, এখানে দেখবেন যে তারা ফেসবুকের মাধ্যমে কিন্তু বিজনেস করে, তাদের ই কমার্স ওয়েবসাইটও আছে, তাদের এফ কমার্সও আছে। মানে ফেসবুকে আপনারা তাদের প্রোডাক্টগুলো এখানে মেসেজ করে পারচেস করতে পারবেন চাইলে। অনেক কোম্পানি আছে যারা ফেসবুক নিয়ে শুধু কাজ করে, ফেসবুকে প্রোডাক্ট প্রমোট করে, ফেসবুকে প্রোডাক্ট সেল করে, ফেসবুক থেকেই তারা সুন্দর করে পুরো ব্যবসাটা চালু করে নিচ্ছে। তো এই যে ফেসবুককে কেন্দ্র করে পুরো ব্যবসা করা, এটাকে বলে এফ কমার্স। ফেসবুক কেন্দ্র করে ব্যবসা করাকে বলা হয় এফ কমার্স। আজকের ভিডিওটা কাইন্ডলি সবাই শেয়ার দিবেন, কারণ আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা পরবর্তীতে ভিডিও কোথায় কোথায় পাবো, কি করব না করবো, একেবারে হযবরল অবস্থা হয়ে যায়। নিজের প্রোফাইলে শেয়ার করে রাখলে ক্লাস শেষে ভিডিওটা আপনি আপনার প্রোফাইলেই দেখতে পারবেন। ওকে, আচ্ছা, তো এফ কমার্স আমরা বুঝলাম, যেটা ফেসবুকের মাধ্যমে আমরা যে ব্যবসাটা করি। ই কমার্স হলো একটা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা করা। এই যে ঘরের বাজার.কম, ওদের কিন্তু ওয়েবসাইট আছে। এই যে ঘরের বাজার.বিডি.কম বা ঘরের বাজার.কম, এই ঘরের বাজারের এই ওয়েবসাইটে কিন্তু তাদের ই কমার্স স্টোর। আপনি যদি এটাকে নাও চিনেন, আপনি দারাজের নাম তো শুনছেন, দারাজকে চিনেন এরকম তো কেউ নাই। দারাজ কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট। ওকে, সো এখানে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসাটা করতেছেন, এখান থেকে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন, ডেলিভারি পাবেন, সবকিছু ওয়েবসাইটের মাধ্যমে। পেমেন্টটাও আপনি ওয়েবসাইটে থেকেই করতে পারবেন। সো এই যে ঘরের বাজার এবং দারাজের মতো ওয়েবসাইটগুলো আছে, ঘরের বাজার.কম, দারাজ.কম, এগুলা মূলত আমাদের ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স স্টোর। আর যখন ফেসবুকের মাধ্যমে আমি ব্যবসা করি, তখন সেটাকে বলা হচ্ছে এফ কমার্স। তাহলে ফেসবুকের মাধ্যমে করলে ফেসবুক থেকে এফ, আর কমার্স মানে হলো এই যে ব্যবসার প্রসেসটা, সো এফ কমার্স। আর ই কমার্স মানে হলো ইলেকট্রনিক কমার্স বা অনলাইনের মাধ্যমে করা। অনলাইন বলতে এখানে ওয়েবসাইটেই বোঝায়, তো ওয়েবসাইটের মাধ্যমে করা হলো ই কমার্স। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের ই কমার্স ওয়েবসাইট বানানোর ক্লাস হলো আজকে। ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য আমাদের আগে বুঝতে হবে ডোমেইন কি, হোস্টিং কি, আর ওয়ার্ডপ্রেস কি। ডোমেন কি, হোস্টিং কি, আর ওয়ার্ডপ্রেস কি। ডোমেন মানে হলো নাম। এই যে আমরা ফেসবুক.কম বলি না, ফেসবুক.কম, এই যে এটা দেখতে পাচ্ছেন ফেসবুক.কম, এটা একটা নাম। আপনি ফেসবুক.কম লিখলে কিন্তু এই ওয়েবসাইট চলে আসবে যেখানে আমরা ফেসবুক ব্যবহার করতেছি। সাপোজ আপনি ভুলবশত ফেসবুক.এবিসিডি চলে গেলেন, ফেসবুক.কম এর বদলে ফেসবুক.এবিসিডি লেখা আছে, তো এটা কিন্তু একটা ফেক ওয়েবসাইট। ফেসবুক.কম এই নামটাতে যারা যাবে, এটা হলো রিয়েল। আর ফেসবুক ডটের পর যদি এবিসিডি থাকে, তারপর অন্য কিছু থাকে, বিটিসিএল বা হাবিজাবি কিছু একটা যদি থাকে, তাহলে সেগুলো কিন্তু ফেক ওয়েবসাইট। আমাদের আইডি হ্যাক হয় না মোস্ট অফ দ্য টাইম, এই কারণেই হয় যে আমরা ফেসবুক.কমে না যেয়ে ভুলবশত কেউ একটা ফেক ওয়েবসাইট বানাইছে, আমরা সেটাতে ক্লিক করে চলে যাই।
এতে দেখা গেছে আমরা ওইখানে লগ ইন করার কারণে আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, হ্যাকাররা আমাদের আইডি পাসওয়ার্ড পেয়ে যায় এবং তারা কিন্তু আমার আইডিতে লগ ইন করতে পারে। এভাবে কিন্তু আইডি হ্যাক হয়। সো ডোমেন হলো নাম। আপনি যদি নাম দেখে ওয়েবসাইট ভিজিট করেন তাহলে কিন্তু কখনো সমস্যা হবে না। যেমন আমাদের এসআর ড্রিম আইটি, এসআর ড্রিম আইটি এটা কিন্তু কোম্পানির নাম, বাট আমাদের ডোমেন নাম হলো srdreamit.com। এটা হলো আমাদের কোম্পানির নাম। সো এসআর ড্রিম আইটি হলো আমাদের কোম্পানির নাম, আর srdreamit.com হলো আমাদের ওয়েব ডোমেন নাম, সরি, srdreamit.com হলো আমাদের ডোমেন নেম। সো আশা করি বুঝতে পারছেন যে কোম্পানি নেম কোনটা আর ডোমেন নেম কোনটা। কোম্পানি হলো এসআর ড্রিম আইটি, ডোমেন হলো srdreamit.com। এখন srdreamit.xyz এটা কিন্তু আমাদের ডোমেন নেম না, কারণ ওইটা ভিন্ন। ডট কম এর ডট কম না, ওইখানে আছে .xyz, ওইটা আমাদের না। ডট কমটা হইলো আমাদের। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। সো ডোমেন হলো নাম, আর হোস্টিং হলো জায়গা। হোস্টিং কি? জায়গা। এই যে ওয়েবসাইট আমি এখানে বানিয়েছি, এই বানানোর জন্য আমার ডোমেনও লাগবে, হোস্টিংও লাগবে। আমি যে ওয়েবসাইটটা বানিয়েছি এই ওয়েবসাইটের জন্য দুইটা জিনিস লাগবে। ফার্স্ট একটা নাম কিনতে হবে, তারপর একটা হোস্টিং বা জায়গা কিনতে হবে। কারণ ওয়েবসাইটে বানাচ্ছেন, এই যে দেখেন এখানে কিছু লেখা ব্যবহার করেছি, এখানে একটা ভিডিও ব্যবহার করেছি, উপরে আমি লোগো ব্যবহার করেছি। এই জিনিসগুলো রাখার জন্য তো জায়গা লাগবে। এই জায়গাটাই হলো হোস্টিং। সো আমরা একটা ওয়েবসাইট বানাতে চাইলে আমাদের কি লাগতেছে? একটা ডোমেন বা নাম লাগতেছে, আর একটা হোস্টিং বা জায়গা লাগতেছে। এতটুকু ক্লিয়ার? নাম এবং জায়গা। আপনি কম্পিউটার যখন কিনেন আমরা দেখি না কম্পিউটারের র্যাম কত আছে, তারপর হার্ড ডিস্ক বা এসএসডি কত আছে। ফোন কিনলে র্যাম কত, রোম কত। এই যে র্যামটা কিনতেছেন না, আবার রোম যে দেখতেছেন না, এইগুলার মতোই কিন্তু এখানে কম্পিউটারে আমাদের জায়গা লাগতেছে। আমাদের ফোনের র্যাম ব্যবহার করে প্রসেসর, আর রোমটা ব্যবহার করি আমরা, যেখানে আমরা আমাদের ফটো ভিডিও স্টোর করে রাখি। তো তেমনি ওয়েবসাইটেরও একটা জায়গা দরকার ওয়েবসাইটটা রাখার জন্য। তো সেই জায়গাটাকে আমরা হোস্টিং বলি। আচ্ছা, এখন এই যে ডোমেন হোস্টিং, এগুলোর সাথে আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে, নাম হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হলো যেই প্রসেসে আমরা কোনো কোডিং ছাড়া ওয়েবসাইটে বানাবো। ওয়ার্ডপ্রেস একটা সিএমএস প্ল্যাটফর্ম বলে, তো আমি এত জটিল ওয়ার্ডে যাব না। জাস্ট এতটুকু বলবো, আমাদের ওয়েবসাইট বানানোর জন্য আমরা কোনো কোডিং ছাড়া ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস আমাদের লাগবে। এটা একটা সফটওয়্যারের মতো ধরে নেন। এই সফটওয়্যারটা যদি আপনার থাকে তাহলে আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারবেন। কারণ নর্মালি তো আমরা জানি যে ওয়েবসাইট বানাইতে এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট এসব ভাষা জানতে হয়। যারা আইসিটি পড়াশোনা করে এসেছেন বা 9-10-এ আইসিটি আপনাদের অপশনাল সাবজেক্ট বা মেইন সাবজেক্ট হিসেবে ছিল, তখন আপনারা দেখেছেন যে ওইখানে আমাদের কোডিং শেখায়, এইচটিএমএল শেখায়, সিএসএস শেখায়, বা এরকম টপিকগুলো থাকে। তো এই যে এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট এগুলো না জেনেও যে ওয়েবসাইট বানানো যায়, সেটাই মূলত আজকে দেখাবো। এবং এটা কি দিয়ে বানাবো? আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো। এটা আপনি একটা বুঝার সুবিধাটা ধরে নেন, এটা একটা সফটওয়্যারের মতো। তো আমাদের এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আমরা একটা ফ্রি সুন্দর করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তখন এই যে ওয়েবসাইটে যে তৈরি করব, ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের তো কোনো ডোমেন নাই, হোস্টিং নাই, কি করব? আমি তাই আজকে আপনাদের ফ্রি ডোমেন এবং হোস্টিং এর মাধ্যমে ওয়েবসাইট বানানো শেখাবো। আপনার আজকের ক্লাস করতে কোনো টাকা পয়সা লাগবে না। নর্মালি ডোমেন কিন্তু কিনতে হয়। আমি একটা ডোমেন 10 বছরের জন্য কিনতে আমার প্রায় 11,000 টাকা লাগছে। 10 বছরের জন্য আমি আমার একটা নাম কিনছি, shaikahmed.com। আমি আমার নিজের নামটা কিনে রাখছি। অনলাইনে হাজারটা শায়েক আহমেদ থাকতে পারে, বাট shaikahmed.com একজনই আছে, সেটা হলো আমার কাছে আছে। সেইটা আমি 10 বছরের জন্য কিনছি, 11,000 টাকার মতো খরচ করেছি। তো আপনাদের তো টাকা পয়সা নাই, আপনারা তো ফ্রি ক্লাস করতে আসছেন, তাহলে কেন আপনি এখানে ডোমেন কিনবেন? কিনবেন না, আপনাদের ডোমেন দরকার নাই। আপনাদের ফ্রি ডোমেন কিভাবে করতে হয় কাজ, সেটা আমি দেখাবো। হোস্টিং এর জন্য আমার প্রতি বছর 5,000 টাকার মতো যায় হোস্টিং এ। সো 10 বছরে আমার 40-50 হাজার টাকা শুধু হোস্টিং এর পেছনে যাবে। সো এই যে হোস্টিং, এটাও আপনার কিন্তু কিনতে হচ্ছে না। আমি আজকে ফ্রি হোস্টিং নেওয়া দেখাবো। ওয়ার্ডপ্রেস এটা কিন্তু ফ্রি আছে। সো এই সবকিছু মিলে আমরা আজকে ফ্রিতে একটা ওয়েবসাইট বানায় দেখাবো, যে ওয়েবসাইটটা আপনি এজ এ সার্ভিসও দিতে পারবেন, নিজের জন্য ব্যবহার করতে পারবেন, ব্যবসাও শুরু করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং টপিক আজকে। আচ্ছা, তো এটার জন্য আমাদের একটা জায়গায় যেতে হবে। আমরা যেটা করব, আমরা একটা আলাদা ব্রাউজারে যাই, সেখানে আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে আসলে এই কাজগুলো করব। ফ্রি ডোমেন হোস্টিং আমাদের একটা কোম্পানি দিবে, সেই কোম্পানি দিয়ে কাজ করব। কোম্পানিটার নাম হলো প্যানথিয়ন। প্যানথিয়ন লিখে সার্চ করবেন গুগলে, pantheon.io। আপনারা চাইলে এখনই সার্চ করতে পারেন, pantheon.io লিখে সার্চ করবেন। এইখানে আমরা ফ্রি ডোমেনও পাবো, হোস্টিংও পাবো, একটা ওয়েবসাইটও বানাতে পারবো। তো প্যানথিয়নে আমি গেলাম। তারপর এই যে এখানে দেখেন, এখানে একটা আপনার আইকন দেখা যাচ্ছে, একটা প্রোফাইল আইকন দেখা যাচ্ছে, ক্লিক করব। তারপর এখানে দেখেন কানেক্ট উইথ গুগল নামে একটা অপশন আছে, আমরা কানেক্ট উইথ গুগল ব্যবহার করব।
আপনারা চাইলে ফোন দিয়েও গুগল ক্রোমে এটা ইউজ করতে পারেন, বাট ওইটা আপনার যেটা করতে হবে, ডেস্কটপ মোড নামে একটা অপশন আছে ফোনে, ডেস্কটপ মোড, ওইটাতে ক্লিক করলে আপনার ফোনের যে ভার্সনটা ওইটা ডেস্কটপের মতো আপনাকে দেখাবে। সো ডেস্কটপ মোডে নিয়ে আপনি এই সবগুলা কাজ প্র্যাকটিস করতে পারবেন। একজন খুব সুন্দর একটা প্রশ্ন করেছে যে তাহলে টাকা দিয়ে কিনবো কেন, আমরা আমরা তো ফ্রিতেই করতে পারতেছি। আসলে টাকা দিয়ে কেনার যে প্রসেসটা বা কেনার যে কারণটা সেটা আছে আলাদা। প্যান্থিয়ন আপনাকে ফ্রিতে ডোমেন হোস্টিং ঠিকই দিবে, বাট এখানে অনেক লিমিটেশন আছে। ফ্রিতে ডোমেন হোস্টিং দিলে এখানে কিছু লিমিটেশনস আছে। আচ্ছা, আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডিরেক্ট সাইন ইন করেছি এবং আমার এখানে দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইট আমার তৈরি করা আছে। সো আপনারা এখানে দুইটা করে ওয়েবসাইট বানাইতে পারবেন ফ্রিতে। দুইটাতে কিছু লিমিটেশন আপনাদের থাকবে। তো সমস্যা নেই, লিমিটেশন গুলো নিয়েও আমি কথা বলবো। প্রিমিয়াম ডোমেন হোস্টিং আমরা কেন ব্যবহার করি সেটা নিয়েও কথা বলবো। এই যে আমার এখানে ওয়েবসাইটটা আমরা এখন তৈরি করার জন্য যেটা করতে হবে, একটু নিচে যাব, স্টার্ট এ প্রজেক্ট অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে যে আমি দুইটা নাকি ফ্রি ওয়েবসাইট বানাইতে পারবো। তো ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে আমি একটা ওয়েবসাইট বানানোর কাজে শুরু করে দিব। এই যে দেখেন আমি ক্রিয়েট নিউ ওয়েবসাইটে ক্লিক করলাম, এখানে আমাকে তিনটা অপশন দেখাচ্ছে, একটা হলো ওয়ার্ডপ্রেস, একটা হলো ড্রুপাল, আর একটা হলো কাস্টম আপস্ট্রিম। আমাদের কাজ হলো ওয়ার্ডপ্রেস, আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। আমরা ওয়েবসাইটের নাম দিব ম্যাঙ্গো ট্যাঙ্গো, এটা হলো আমাদের ওয়েবসাইটের নাম। ওকে, ম্যাঙ্গো ট্যাঙ্গো। এবং এখানে দেখেন আমাদের যে ডোমেন নাম, ডোমেন নামটার মধ্যে প্যান্থিয়ন লেখা আছে। আমাদের ডোমেন নামটা হলো ডেভ ম্যাঙ্গো ট্যাঙ্গো ডট প্যান্থিয়ন সাইট ডট আইও। এই যে দেখেন আমাকে ডোমেন ঠিকই দিচ্ছে, কিন্তু আমি পছন্দ মতো ম্যাঙ্গো ট্যাঙ্গো ডট কম কিন্তু পাচ্ছি না। সেটা আমার কিনে নিতে হবে, কিন্তু ওরা যে ফ্রি মার্কেটিং করতেছে নিজের, এইটার জন্যই কিন্তু মূলত আমাকে একটা ফ্রি ডোমেন দিচ্ছে। এই যে দেখেন আমার ওয়েবসাইটের লাস্টে প্যান্থিয়ন সাইট ডট আইও এরকম লেখা থাকবে। তো আমি শায়েক আহমেদ ডট কম কিন্তু ওর থেকে ফ্রিতে পাবো না, এটা আমার কিনতে হবে। কিন্তু আমি যদি এখানে চাই ডেভ ড্যাশ শায়েক আহমেদ ডট প্যান্থিয়ন সাইট ডট আইও, এরকম হিজিবিজি আমি কেন ডোমেন নিব? তো এটা শুধু প্র্যাকটিসের জন্যই ঠিক আছে। এটা আপনারা রিয়েল লাইফে ব্যবহার করার জন্য, নিজের মার্কেটিং যদি করতে চান তাহলে এটা ঠিক নাই। আমি নিজের মার্কেটিং করতে চাই, দ্যাটস ওয়াই শায়েক আহমেদ ডট কম আমি 11,000 টাকা দিয়ে কিনছি। আপনাদের এটা কেনার দরকার নাই, আপনারা প্র্যাকটিস করেন আপাতত, ফিউচারে টাকা পয়সা যদি ইনকাম করতে পারেন তাহলে আমার মতো কিনা রাখেন। তা আমি ম্যাঙ্গো ট্যাঙ্গো নাম দিলাম। এটা দিয়ে আমি কি করলাম, নিচে ওয়ার্ডপ্রেসে যে ক্রিয়েট সাইটে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম। আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি হওয়া শুরু করে দিছে। আপনারা চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই, ফোন দিয়ে কম্পিউটার দিয়ে প্র্যাকটিস করতে পারেন। প্রবলেম হলে আমাকে এখানে কমেন্টে জানাইতে পারেন। প্যান্থিয়ন দিয়ে দুইটা ওয়েবসাইট এর আগে বানাইছি স্যার, খুবই ভালো। আপনারা যারা যারা বানাইছেন আরো ভালো। আপনারা চাইলে মাল্টিপল ইমেল দিয়ে দুইটা দুইটা করে এরকম অনেক ওয়েবসাইট বানাইতে পারেন। যেমন আমার এখানে যদি খেয়াল করেন, আমি 12 থেকে 15টা ইমেল আমার এখানে আছে। তো তার মধ্যে আমি কমন যেগুলো ইউজ করি সেগুলাতে বেশি লগ ইন করি, বাকিগুলো হলো এরকম এক্সপেরিমেন্টের জন্য। তো যাই হোক, আপনারা ওয়ার্ডপ্রেসটি একটু ইনস্টল করে নেবেন আপনার প্যান্থিয়নে। তাহলে আপনাদের কি করতে হবে, প্রথমত হলো প্যান্থিয়ন ওয়েবসাইটে আসতে হবে, গুগল দিয়ে ডিরেক্ট সাইন ইন করতে হবে, তারপর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। একটা নাম দিবেন, মজার মজার নাম দেওয়া যায়। ম্যাঙ্গো ট্যাঙ্গো আসলে একটা কাল্পনিক ব্র্যান্ডের নাম, যেটার উপর আমি আমাদের ইন্টার্নশিপের স্টুডেন্টদের একটা প্রজেক্ট দিয়েছি কমপ্লিট করার জন্য। সো এই ম্যাঙ্গো ট্যাঙ্গো নামটাতেই রেখে দিয়েছি। আচ্ছা, আজকের ক্লাস কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন, ক্লাস শেষে এই ভিডিওটা দেখে আপনার প্র্যাকটিস করতে সুবিধা হবে। সো এই জিনিসগুলো একটু কাইন্ডলি সবাই করবেন, ওকে? তো যখন এই কাজগুলো করবেন আমরা আরো আসলে ভালো লাগে যে আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে, আপনারা এই ভিডিওটা বারবার দেখতে পারতেছেন, প্র্যাকটিস করতে পারতেছেন, হোমওয়ার্ক করতে পারতেছেন। দেখেন, শেখাচ্ছি ফ্রিতে, টাকা পয়সা তো চাচ্ছি না, শেখাচ্ছি ফ্রিতে, আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি ফ্রিতে, আপনারা হোমওয়ার্ক সাবমিট করলে সেগুলো আমরা চেক করি। আর কি চান বলেন? আমাদের বাংলাদেশের মানুষ এত অলস কেন? ফ্রিতে শেখাচ্ছি সেটা তারপরে ভ্যালু নাই, বাট আমি যখন দেখছি যে টাকা দিয়ে শেখাই তখন ভ্যালু আসে। এটা কোনো কথা? আমরা ফ্রিতে শেখাইতে চাই। ফ্রিতে শেখায় মানুষকে, আমি চাই যে বাংলাদেশের মানুষ এডুকেটেড হোক, তারা স্কিল ডেভেলপ করুক, তারা ইনকামের দিকে যাক। কিন্তু তারা যদি এটা না করে তাহলে হবে এই যে দেখেন আপনারা আজকের ভিডিওটা শেয়ার করতেছেন, আমরা কি চাইছি, ভিডিওটা শেয়ার করলে আরো 10 জন আপনার মতো শেখার সুবিধা পাবে, আর তো কিছু না। আপনার যদি আপনার মতো আরো 10 জন যদি শিখে, বাংলাদেশে এই জিনিসটা খুব মানে খারাপ একটা ট্রেন্ড আছে। সেটা হলো আমি একটা জিনিস জানতেছি, এই জিনিসটা অন্য 10 জনকে জানানো যাবে না। সে যদি শিখা যায়, আমার যদি কম্পিটিশন বেড়ে যায়, এই মেন্টালিটির কারণে বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টরে 2-3 বছর আগেও ছিল অষ্টম স্থানে, সেটা পিছাইতে পিছাইতে চলে গেছে নবম স্থানে, সরি 29তম স্থানে, নবমও না, অষ্টম থেকে চলে গেছে 29তম স্থানে, একেবারে লাস্টের দিকে। এটার রিজন হলো বাংলাদেশে কেউ অন্য কারোর সাথে নলেজ শেয়ার করতে চায় না, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে দেখেন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, আমাকে বলতেছে গো টু সাইট ড্যাশবোর্ড, এখানে আমি ক্লিক করব, আমি একটা ওয়েবসাইটে চলে যাব।
গো টু সাইট ড্যাশবোর্ড। মোবাইল দিয়ে এগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই, মোবাইল দিয়ে করতে পারবেন। আপনি যখন এখানে চলে আসবেন, আপনার এখানে দুইটা অপশন পাবেন, এখানে হলো ডেভ সাইট, একটা হলো ডেভ অ্যাডমিন। ডেভ সাইটে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা বর্তমানে দেখতে কেমন সেটা আপনি দেখতে পাবেন। এই যে দেখেন, আমার ওয়েবসাইটে এখন কিছু নাই, আমার ওয়েবসাইটটা ফাঁকা। ও, ওয়েবসাইটে যাওয়ার আগে আমাকে ওয়ার্ডপ্রেসটা একটু সেট আপ করে নিতে হবে, আমি তো ইনস্টল করেছি, এখন সেট আপ করতে হবে। তো আমি এখানে ইংলিশ রাখবো, কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমার ওয়েবসাইটের নাম জিজ্ঞেস করেছে, আমি সাইটের নাম দিব ম্যাঙ্গো ট্যাঙ্গো। ইউজার নেম জিজ্ঞেস করেছে, ইউজার নেম আমি দিব ম্যাঙ্গো ট্যাঙ্গো। আর একটা পাসওয়ার্ড জিজ্ঞেস করেছে, আমি পাসওয়ার্ডটা নিজের মতো করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর আমি আবার একটু দেই পাসওয়ার্ডটা। ওকে, তারপর আমি এখানে ইনস্টল করে নিব। আচ্ছা, একটা ইমেল অ্যাড্রেস আছে, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই এখানে। একটা ইমেল অ্যাড্রেস আছে, আমি যে ইমেলটা দিয়ে লগ ইন করেছি সেই ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিব। আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে তো প্যান্থিয়নে লগ ইন করেছেন, তাই না? সো আপনি জাস্ট ওই ইমেল অ্যাড্রেসটা যদি দিয়ে দেন, আপনার কাজ কমপ্লিট। সো আমি ওয়ার্ডপ্রেসটা প্রপারলি একটু ইনস্টল করে কাজ করতেছি এখানে। সো আমি এখানে এইটা কপি করলাম, কপি করে আমার এখানে ইমেলটা দিয়ে দিলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা আবার ক্লিক করলাম। সো আমি আবার এখানে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে নিলাম, আমাকে লগ ইন করতে বলছে, আমি এখানে লগ ইন করে নিই, ম্যাঙ্গো ট্যাঙ্গো। তারপর আমি এখানে পাসওয়ার্ড দিব, তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। আমার ওয়েবসাইট কিন্তু দেখতে কেমন হয়েছে আপনারা একটু পরেই দেখবেন। আমার ওয়েবসাইটটা, এটা হলো ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমি আছি। আমার ওয়েবসাইটটা দেখতে আমি যদি ভিজিট সাইটে ক্লিক করি, এই ডান সাইডে আমার ওয়েবসাইট ওপেন হবে। এটা হলো আমার ওয়েবসাইট, একটা ফ্রি ওয়েবসাইট। ওকে, আমাদের ওয়েবসাইট তৈরি। এই যে দেখেন, একটা ওয়েবসাইট বানালাম, বাট ওয়েবসাইটটা তো দেখতে এত সুন্দর লাগতেছে না, ওয়েবসাইটে তো তেমন কিছুই নাই, ফাঁকা, ধু ধু মরুভূমি, শুধু উপরে ম্যাঙ্গো ট্যাঙ্গো লেখা। শুধু উপরে ম্যাঙ্গো ট্যাঙ্গো লেখা, বাট এমনি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা, আচ্ছা আপনাদের রিসোর্স ফাইলটা আমি তৈরি করে রাখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমত হলো আমাদের সেমিনারে যে ডিসকাউন্ট কুপন কোড আছে সেটা দিয়ে আমি রিসোর্স ফাইলটা আমি আপনাদের এখানে তৈরি করে রাখি। আমি একটু যাই ফেসবুকে, আপনারা যারা যারা এই ওয়েবসাইটে ভিজিট করতে চান, আমার ওয়েবসাইটটা অফিসিয়াল পাবলিক গ্রুপে চলে আসবেন, সেখানে আমি আপনাদের জন্য একটা এখানে থ্রেডস তৈরি করতেছি। এখানে আমি লিংক দিব, ওয়েবসাইটে ভিজিট করবেন, অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করবেন, দেখতে হবে না? আপনাদের তো দেখতে হবে কি কাজ করেছি। তো আমি এখানে ক্লাস 2 দিলাম, আমাদের যে সেমিনারের একটা ফর্ম আছে, আপনাদের সবাইকে এর আগে আমি শেয়ার করেছি। এই ফর্মটা ফিল আপ করলে আপনারা ডিসকাউন্ট পাবেন আমাদের ফিউচারের যে কোনো কোর্সে, এবং এটা সবাই অনেক চায়, এবং আমাদের সামনে গিভঅ্যাওয়ে আসতেছে, সেখানে প্রায়োরিটি পাবেন। সো সেটা একটু দেখবেন। আর আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা সেটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা আমার ওয়েবসাইটের লিঙ্কটা একটু ভিজিট করবেন। এখন বললেন না যে এই গ্রুপ কোথায় পাবো, জাস্ট একটু সার্চ করবেন, জাস্ট একটু সার্চ। এই যে দেখেন অলরেডি রাফি, উনি কিন্তু এই পোস্ট দেখেছে, উনি দেখে এখানে কিন্তু কমেন্ট, এটা ফিচার করে দিচ্ছি এবং এটার কমেন্ট সেকশনটা অফ করে দিচ্ছি। আপনার এখানে ডিসকাউন্ট প্লাস ওয়েবসাইট দুইটাই পাবেন। সো ওয়েবসাইটে যদি ক্লিক করেন, আমার এই ফাঁকা ওয়েবসাইটটা আপনারা চাইলে দেখতে পাবেন, যেখানে ম্যাঙ্গো ট্যাঙ্গো বাদে আর কিছু লেখা নাই। দেখছেন ম্যাঙ্গো ট্যাঙ্গো? So, আমাদের এই ম্যাঙ্গো ট্যাঙ্গোটাকে খুব সুন্দর করে আমি যদি মানুষের সামনে প্রেজেন্ট করতে চাই, আমার একটা ভালোভাবে ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে, পছন্দ মতো আমার থিম ইনস্টল করতে হবে, আমার ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজাইতে গুছাইতে হবে। তো চলেন এগুলো আমরা করি। সো আমরা এখানে যেটা করব, এই যে আমাদের ওয়েবসাইটে এসে প্রথমে সবকিছু ডিলিট করব, এই ওয়েবসাইটে কোনো কিছু আগে থেকে রাখবো না। আমি একেবারে জিরো থেকে ওয়েবসাইটটা শুরু করার জন্য আগে সবকিছু ডিলিট করব। এই যে পোস্ট অপশনটা আছে না, এই পোস্টে এসে অল পোস্টে ক্লিক করব। অল পোস্টে ক্লিক করবে, এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা অপশন আছে, এটা আমরা ডিলিট করব, এই যে ট্র্যাশ নামে এখানে ডিলিট করব, করলাম। তারপর মিডিয়া অপশনে আসব, মিডিয়াতে যদি কোনো কিছু থাকে তাহলে সেগুলা ডিলিট করব। আমাদের এখানে মিডিয়াতে তেমন কিছু নাই, পেজেসে যাব, পেজেসে যদি কিছু থাকে তাহলে সবগুলা সিলেক্ট করব, এই যেভাবে সিলেক্ট করব। তারপর আমরা বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশ, ট্র্যাশে অ্যাপ্লাই ক্লিক করব, সব ডিলিট করব।
সব ডিলিট করে দিব। কমেন্ট সেকশনে যাব, যদি কোনো কমেন্টস না পাই ডিলিট করে দিব, বা যদি কমেন্টস পাই তাহলে ডিলিট করব, না পাইলে তো ফাঁকাই। অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে যে আমরা যতগুলা থিম আছে সব ডিলিট করে দিব। মানে কথা হলো আমার ওয়েবসাইটে কোনো কিছু রাখবো না, আমি নতুন করে বানাবো, তো তো আগের জিনিসগুলো সব ফাঁকা করে দিব। সো এই যে দেখেন আমার এখানে অনেকগুলো থিম আছে, এই থিমগুলো আমি এখন ডিলিট করে দিব। আমার এই থিমগুলোর কোনো কাজ নাই। তো ডিলিট কিভাবে করতে হয়, যে কোনো একটা থিমে যদি আপনি ক্লিক করেন, যে কোনো একটা থিমে যদি যান, দেখবেন এখানে থিম ডিটেলস নামে একটা অপশন আসবে। থিম ডিটেলসে যদি টাচ করেন তাহলে নিচে ডিলিট করার অপশন পাবো, ডিলিটে ক্লিক করব, ডিলিট করে দিব। এভাবে আমি ধরে ধরে থিম ডিটেলস ডিলিট, ওকে, আবার থিম ডিটেলস ডিলেট, ওকে, এভাবে আমি সব থিম ডিলিট করে দিব। এই ওয়েবসাইটটা পুরো জিরো করে ফেলবো, ফাঁকা করে ফেলবো। তারপর একেবারে জিরো থেকে আপনাদের হিরো বানানো কিভাবে করতে হয় সেটা দেখাবো। একটা ই কমার্স ওয়েবসাইট আপনাদের চোখের সামনে আমি তৈরি করব। একটা ওয়েবসাইট বানানো কতটা ইজি হতে পারে ওয়ার্ডপ্রেস দিয়ে, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। আপনি নিজের ব্যবসার জন্য আপাতত ফ্রি ওয়েবসাইট ব্যবহার করতে চান, করেন, কোনো সমস্যা নাই, করেন, এটা দিয়ে প্র্যাকটিস করেন। তারপর ফিউচারে ডোমেন হোস্টিং কিনে তারপর কাজ করেন, কোনো সমস্যা নাই তো। সবকিছু বড় হয় পরবর্তীতে, আগে ছোট থেকেই কিন্তু শুরু হয়। বিন্দু বিন্দু বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল, একটা কথা আছে না? তো আমি এটাতে খুব বেশি বিশ্বাস করি যে ছোট থেকেই সবকিছু শুরু হয়। তো আপনি এখান থেকে শিখেন, প্র্যাকটিস করেন, আস্তে আস্তে একটা বড় ওয়েবসাইট একসময় আপনারও থাকবে ইনশাআল্লাহ। তো আমরা থিমস সবগুলো ডিলিট করলাম। প্লাগইনসে যে সব প্লাগইনস ডিলিট করব, প্লাগইনস গুলো সব ডিলিট করে নিব। প্লাগইনস সব ডিলিট করে নিচ্ছি। ওকে, সব প্লাগইনস ডিলিট হয়ে গেছে, পোস্ট ডিলিট হয়ে গেছে, মিডিয়া ডিলিট হয়ে গেছে, পেজেস ডিলিট হয়ে গেছে, থিমসও ডিলিট হয়ে গেছে, সব ডিলিট করে ফেলছি। ওকে, সব ফাঁকা। আমি যেভাবে করতেছি ওইভাবে করেন, খুব সুন্দর একটা ওয়েবসাইট আপনার হয়ে যাবে। এখন আমি কি করব জানেন, একটু রিফ্রেশ দিব। ওকে, রিফ্রেশ দেওয়ার পর একটা স্ক্রিনশট নিব আপনাদের, পরবর্তীতে এটা আমি দেখানোর জন্য যে এই যে ফাঁকা একটা ওয়েবসাইট এটাকে আমি কিসে পরিণত করেছি। এই যে এই স্ক্রিনশটটা আমি নিয়ে রাখলাম। ওকে, এটা একটা ওয়েবসাইট সম্পূর্ণ ফাঁকা, ম্যাঙ্গো ট্যাঙ্গো। এখন আমি এখানে নিজের মতো করে সবকিছু সাজাবো। সবকিছু সাজানোর জন্য পছন্দ মতো একটা থিম ইনস্টল করব ফার্স্টে। অ্যাপিয়ারেন্সে যাব, থিমসে যাব, আমি অ্যাড থিম নামে উপরে একটা অপশন পাবো, সেখানে যাব। এটা যখন আমি অ্যাড থিমে যাব তখন আমাদের এখানে কিছু টেমপ্লেট দেখা যাবে, যেটা আমার পছন্দ একটা টেমপ্লেট আছে, নাম হলো অ্যাস্ট্রা। সো আমরা অ্যাস্ট্রা টেমপ্লেটটা ইনস্টল করব। এই যে দেখেন অ্যাস্ট্রা দেখা যাচ্ছে প্রথমেই। অ্যাস্ট্রা আমি ইনস্টলে ক্লিক করব, তারপর অ্যাক্টিভেটে ক্লিক করব। এই থিমটা আমি ইনস্টল করে নিলাম। এটা করার পরে আপনাদের সামনে একটা পপ আপ আসবে, এই যে দেখেন স্টার্ট বিল্ডিং নাও নামে একটা অপশন আপনার সামনে আপনি দেখতে পাবেন। আপনি সুন্দর করে এখানে একটা ক্লিক করবেন। এটা অ্যাক্টিভেট হচ্ছে, আমরা অপেক্ষা করব এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। সো এটা যদি অ্যাক্টিভেট হয়ে যায় আমরা খুব সুন্দর করে একটা ওয়েবসাইট বানাইতে পারবো। অ্যাস্ট্রা খুবই পপুলার একটা থিম, এটা খুবই ফেমাস একটা থিম, এর মতো আরো অনেক থিম আছে, যেমন হ্যালো এলিমেন্টর আছে, সেটাও খুব পপুলার একটা থিম। তারপর ডিভি নামে একটা থিম আছে, আরো অনেক বিভিন্ন থিম টিম আছে। আমি পার্সোনালি মোস্ট অফ দ্য টাইম অ্যাস্ট্রাটা ব্যবহার করি। আর নতুনদের জন্য অ্যাস্ট্রাটা খুব ভালো কাজে দেয়, কারণ এখানে অনেক পপুলার টেমপ্লেট আছে যেগুলো দিয়ে আপনি রেডিমেড একটা ওয়েবসাইট মিনিটের মধ্যে বানাইতে পারবেন। একজন অনেক ক্ষেপে গেছে যে আমাদের প্রিমিয়াম ক্লাসে যেসব আমরা, বা পেইড ক্লাসে যেগুলা শেখাই, সেগুলো ফ্রিতে আমরা শিখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? এটা নিয়ে তো একজন ক্ষেপে গেছে, আর আপনারা তারপরে ফ্রি ক্লাস করেন না। বুঝতে পারছেন? আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা ক্ষেপে যাচ্ছে যে স্যার ফ্রিতে এত এত কিছু কেন শিখাচ্ছেন। দেখেন, নলেজ না কখনো শেয়ার করলে কমে না, নলেজ কখনো শেয়ার করলে কমে না। আর পেইড কোর্সে আপনাদের 125 ঘন্টার উপর ক্লাস নেই, 125 ঘন্টার উপর। সেইখানে মাত্র 5-10টা সেমিনার করে আপনার নলেজ তারা পেয়ে যাচ্ছে, আপনি অনেক লসে পড়ে গেছেন। এগুলো হলো ছোট মেন্টালিটির স্বভাব, এগুলো এরকম মেন্টালিটি কখনো রাখবেন না। আপনার কি মনে হয় যে নলেজ আপনি এখানে সবাইকে দিচ্ছি, সবাই আপনার কম্পিটিটর হয়ে যাচ্ছে, ফ্রিতে পুরো দুনিয়া শিখে যাচ্ছে? আরে ভাই, ভিডিও তো ইউটিউবেও দেখা যায়,
ভিডিও ইউটিউব থেকে চাইলে দেখে শেখা যায়। আমি অ্যাজ এ মেন্টর কখনো এই টাইপের স্টুডেন্টদের আমি পছন্দ করি না, যারা পেইড কোর্স, ফ্রি কোর্স, কম শেখান বেশি শেখান এগুলা বলে। শেখা থাকবে সবার জন্য সমান। আপনি টাকা দিচ্ছেন, পেইড কোর্সে যাচ্ছেন, যার কারণে অনেক বেশি শিখতেছেন। আপনাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সেটার সাথে অন পেজ এসিও, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও থেকে শুরু করে কত ডিটেলস আমরা শেখাই। তো তার একটা ঝলক আমাদের স্টুডেন্টকে শেখাচ্ছে, তাতেই যদি হিংসা শুরু করে দেন, এটা খুবই নিচু মেন্টালিটির স্বভাব। বুঝতে পারছেন? আমার স্টুডেন্ট এরকম হতে পারে না, আমার স্টুডেন্ট এরকম হবে এটা আমি বিশ্বাসও করি না। ওকে, এই টাইপের কথাবার্তা বলবেন না কখনো। আচ্ছা, যাই হোক, ক্লাসিক স্টার্ট টেমপ্লেট আমি বিল্ড উইথ টেমপ্লেটসে ক্লিক করব। এখানে আমরা এলিমেন্টরটা সিলেক্ট করব। তারপর এখানে আমরা ই কমার্সে ক্লিক করব। আমি আজকে যা যা দেখাবো সব আপনারা ফ্রিতে করতে পারবেন। ই কমার্সে ক্লিক করার পর আমরা একটু নিচে নেমে দেখব যে এখানে ভালো কোনো টেমপ্লেট আমার পছন্দ হয় কিনা। এখানে একটা পেয়েছি, এটা একটা সুন্দর টেমপ্লেট। আরো ভালো কোনো টেমপ্লেট আছে কিনা দেখি। কাস্টমাইজ টি শার্টের একটা খুব সুন্দর টেমপ্লেট আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। এটা দেখি, নিচে যাই, নিচে যাই। এখানে একটা সুন্দর টেমপ্লেট আছে স্কিন কেয়ার প্রোডাক্টের, খুব সুন্দর একটা টেমপ্লেট। অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে এখানে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। একটু দেখি। আচ্ছা, এই টেমপ্লেটটা একটু ইনস্টল করি, এইটাতে ক্লিক করলাম। অনেকে টি শার্টের বিজনেস করতে চান, তাদের জন্য এটা খুব ভালো হবে। তো আপনাদের যদি কোনো লোগো থাকে আপনারা আপলোড করতে পারেন। আমি একটা লোগো আপলোড আপাতত করব না, লোগো আপলোড না করেই প্র্যাকটিস করেন। ফ্রি ওয়েবসাইট তো, মাঝে মাঝে লোগো আপলোড করলে দেখা যায় না, ঝামেলা করে। তো আপনি এখানে বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন ওয়েবসাইটের। আপনি ভিন্ন ভিন্ন কালার এখানে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে এই কালারটাই রেখে কন্টিনিউতে ক্লিক করছি। তারপর এখানে স্কিপ দিস স্টেপ নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। তারপর এখানে এটা উঠায় দিব এবং স্কিপ এন্ড স্টার্ট বিল্ডিং এ ক্লিক করব। আমার ওয়েবসাইট কিন্তু তৈরি হওয়া শুরু করে দিয়েছে। আপনি একটু অপেক্ষা করবেন, দেখবেন যে আমার পুরো ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। যারা যারা লেটে জয়েন করেছেন কোনো সমস্যা নাই, ক্লাসটা এখনই শেয়ার করে রাখেন, তাহলে ক্লাস শেষে রেকর্ডিং ভিডিও আপনার প্রোফাইলেই পেয়ে যাবেন। পরে দেখে নিবেন। যারা যারা লাস্টের ক্লাসটা দেখতে পারেনি তাদের জন্য সেম। আপনারা লাস্ট ক্লাসটা যেহেতু মিস করেছেন, আপনারা ইউটিউবে যান, ইউটিউবে যেয়ে সেখানে আমাদের এসআরডি মিডিয়া লিখে সার্চ করলে আমাদের চ্যানেল চলে আসবে। যদি পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য, না করলেও সমস্যা নাই। আমরা এগুলো মানে কোনো বাধ্যবাধকতামূলক কোনো কাজ না যে আমাদের সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সেমিনারের জন্য টাকা দিতে হবে, এইরকম টাইপের কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা যাবেন চ্যানেলে, সেখানে সার্চ করবেন এসআরডিএমআইটি, এসআরডিএমআইটি চ্যানেলে গেলে সেখানে আপনি ক্লাসের রেকর্ডিংটা দেখতে পাবেন, আগের ক্লাসে। আর আজকেরটা যদি পেতে চান সেটা একদিন পরে পেয়ে যাবেন, মানে আগামীকালকের মধ্যে আপলোড দিয়ে দেওয়া হবে, দেখে নিতে পারেন। অথবা আপনি নিজের প্রোফাইলে এই ভিডিওটা শেয়ার করে রাখেন, ক্লাস শেষে আপনার প্রোফাইলেই খুঁজে পাবেন ভিডিওটা। এই যে কত সুন্দর করে একজন ফিডব্যাক দিয়েছে যে স্যার পেইড কোর্স তো করেছি, এখন ফ্রি সেমিনার করে আমি আমার নলেজটাকে আরো ঝালাই করে নেওয়া যাচ্ছে, এটা একটা ভালো। আসলে আমাদের দৃষ্টিভঙ্গি কিরকম এটা আমাদের কথা দ্বারাই বোঝা যায়। একটা দৃষ্টিভঙ্গি হলো পজিটিভ দৃষ্টিভঙ্গি, যে আমি শিখছি, এখানে আবার দেখতেছি আরো ঝালাই হচ্ছে, আরো এক্সপার্ট হচ্ছি। আর আরেকজনের দৃষ্টিভঙ্গি এরকম, যাই হয় আমি টাকা দিয়ে শিখছি, তার এক বিন্দুও কেন মানুষ ফ্রিতে পাবে, এই একটা ফোঁটাও ফ্রিতে দিব না। তাদের জন্যই হয়তোবা বলা হয়েছিল যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করিয়া শির, এক ফোঁটা দিলাম শিশির। মানে লিখে রেখো, এক ফোঁটা দিলাম শিশির। একটা কথা আছে না, শৈবাল দিঘিরে বলে উচ্চ করিয়া শির, এক ফোঁটা কি জানি, শৈবাল দিঘিরে বলে উচ্চ করিয়া শির, এক ফোঁটা দিলাম। ধরুক, মাত্রই তো বললাম, আবার ভুলে গেলাম। যাই হোক, খুব মারাত্মক একটা লাইন, আমার খুব পছন্দের একটা লাইন, কিন্তু স্মৃতিশক্তি আজকাল খুব খারাপ অবস্থায়। বাট যারা জানে ওই লাইনটা তারা বুঝেন যে এক ফোঁটা দিলাম মানে লিখে রাখো। মানে ব্যাপারটা এরকম যে সে দিঘির মধ্যেই থাকে, দিঘির মধ্যেই তার সব পানি টানি গ্রহণ করে সে বাঁচে, কিন্তু এক ফোঁটা যে সে শিশির দিছে এটা লিখে রাখতে হবে স্বর্ণাক্ষরে, কখনো যাতে না ভুলে। এরকম মেন্টালিটি আমি চাই না আপনাদের মধ্যে হোক। ওকে, আমার মতো আমি আমার মতে হলো সেই স্টুডেন্ট গুলো সবচেয়ে ভালো যারা নিজে শিখে মানুষকে শেখায় এবং শেখা নিয়ে কোনো কার্পণ্যতা করে না, কারণ যারা এই মেন্টালিটিতে তাদের আমি দেখছি যে লাইফে অনেক আগে যাইতে। ওকে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, ভিজিট ইউর ওয়েবসাইট, এটাতে যাব না, আমরা ফিনিশ সেটআপে যাব। ও, একজন ঠিক করে দিছে আমার লাইনটা, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। এই তো পারফেক্ট। থ্যাংক ইউ লিখে রাখার জন্য। সবাই পারেন এই জিনিসটা, আপনারা যে জানেন এটাই অনেক। তো মেইন কথা হলো আশা করি থিমটা বুঝতে পারছেন।
আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমাদের ওয়েবসাইট বানানো, তো আমাদের ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আমি এখানে যদি আমার ওয়েবসাইটে যে একটা রিফ্রেশ দেই, একটু পরে দেখবেন যে আমাদের নতুন ওয়েবসাইট দেখতে পাবেন। অনেক সময় এটা না, ও এই তো চলে এসেছে। অনেক সময় এরকম নতুন ওয়েবসাইট নাও দেখতে পারেন। তো সেটার সময় কি করতে হবে সেটাও বলে দিব। তো এই যে দেখেন ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আপনারা জাস্ট আবার লিঙ্কটা ভিজিট করেন, এসআরডিএমআইটি যে পেজটা আছে একটু ভিজিট করেন, দেখবেন যে আপনারা আহ, এই ওয়েবসাইটে কিন্তু নতুন ওয়েবসাইট আপনারা এখানে পেয়ে যাবেন। একটু যান, আপনারা এসআরডিএমআইটি পাবলিক গ্রুপে যান এবং ওয়েবসাইটে ভিজিট করেন। এই যে এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা দেওয়া আছে, devmangotango.pantheonsite.io, এটাতে ক্লিক করলাম। এই যে দেখেন আমাদের ওয়েবসাইট। আচ্ছা, অনেকের এটা হইতে পারে যে এটা করার পরে ওয়েবসাইটটা অনেক সময় দেখা গেছে যে এরকম নাও হইতে পারে, আগের মতোই দেখাইতে পারে। তো এটা অনেক সময় ক্যাশের জন্য হয়। তো আপনি একটা কাজ করবেন, আপনারা ওয়েবসাইটের ব্যাক এন্ডে, এটা হলো ব্যাক এন্ড বা ড্যাশবোর্ড যেটাকে বলে, এই ড্যাশবোর্ডে এসে নিচে সেটিংসে যাবেন। সেটিংসে প্যান্থিয়ন পেজ ক্যাশ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই পেজ ক্যাশে যে এটা ক্লিয়ার করে নিবেন, এই যে দেখেন ক্লিয়ার ক্যাশ, এখানে ক্লিক করে ক্যাশটা ক্লিয়ার করে নিবেন। তো যদি ওয়েবসাইটে কখনো আপডেট হইতে সমস্যা হয়, ঝামেলা করে, তখন এই ক্লিয়ার ক্যাশে ক্লিক করলে এটা সুন্দর করে ক্যাশটা ক্লিয়ার করে দিবে এবং আপনার ওয়েবসাইটের আপডেট আপনি পেয়ে যাবেন। খুব সুন্দর করে আপনার ওয়েবসাইট এখানে দেখতে পাবেন। তো আমাদের ওয়েবসাইটে যদি আমরা দেখি, এখানে দেখেন যে বিভিন্ন প্রোডাক্ট আছে, ফিচার্ড প্রোডাক্ট, এখানে মগ গুলা সেল করতেছে তারা। তো আমি মগ সেল করব না, আমি আমার মতো করে কিছু প্রোডাক্ট সেল করতে চাচ্ছি। তো আমি চ্যাট জিপিটির কাছে যাব, চ্যাট জিপিটি দিয়ে কিছু ইমেজ এবং ডেসক্রিপশন বানায় আনবো। আমাকে 5টা ড্রিঙ্কস এর ইমেজ অ্যান্ড ইমেজ দাও ওয়েবসাইটের জন্য। ইমেজ গুলোর সাইজ 1:1 হবে। ম্যাঙ্গো ট্যাঙ্গো ব্র্যান্ডের 5টা ফ্লেভারের ড্রিঙ্কের ফটো লাগবে। আপাতত ম্যাঙ্গো ফ্লেভারের ইমেজটা দাও। দেখেন আমরা এখানে একটা ইমেজ বানাচ্ছি। ম্যাঙ্গো ট্যাঙ্গো ব্র্যান্ডের উপর 5টা ইমেজ বানাবো, সেই ইমেজগুলো আমি ওয়েবসাইটে দিব, কারণ ওয়েবসাইটে তারা কি না কি সেল করতেছে, ওইগুলো তো আমি সেল করব না। আমি এখানে ইমেজ বানাবো, দেন ইমেজগুলোর উপর ভিত্তি করে ওই ওয়েবসাইটে কাস্টমাইজ করব। এই যে দেখেন ইমেজ কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। ওয়াও, ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার জুস ড্রিঙ্কস, সেই 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 ইমেজ হয়ে গেছে। ডাউনলোড করে ফেলি। নাও গিভ মি লিচি, লিচি ফ্লেভার ড্রিঙ্ক ইমেজ, কিপিং all the bottle size and everything same. ওকে, এটাও ইমেজ তৈরি হইতে থাকুক। ইমেজ তৈরি করব, এগুলার ডিটেলস ডেসক্রিপশন টাইটেল হাবিজাবি যা আছে সেগুলোও তৈরি করব। এই কাজগুলা করে আপনি আম, একটা যদি ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন, জানেন এটার জন্য কত আপনার পেমেন্ট নিতে পারবেন মিনিমাম? আপনাদের কোনো আইডিয়া আছে যে একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়ার আনুমানিক কিরকম কি পেমেন্ট নেওয়া যায়? একটা ওয়েবসাইট যদি কাস্টমাইজ করে দিতে পারেন, ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন, স্টার্টিং কত থেকে শুরু হয়? ওয়াও, এই ইমেজটা খুব সুন্দর হয়েছে। আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিরকম প্রাইস আপনি নিতে পারেন, কত টাকা নিতে পারেন, চার্জ করতে পারেন, একটা আইডিয়া।
বাংলাদেশে জাস্ট একটা এক পেজের ওয়েবসাইট যেগুলোকে আমরা ল্যান্ডিং পেজ বলি সেগুলো বানাইতেই মানুষ 5,000 টাকা চার্জ করে। আর যদি মাল্টিপল পেজের আপনি একটা ওয়েবসাইট বানান, যেটা ই কমার্স ওয়েবসাইট, 10,000 থেকে শুরু। 10,000 থেকে বাংলাদেশে শুরু। বাইরের দেশে আপনি 15 থেকে 20,000 টাকা দিয়ে শুরু। এখন উপরে 1 লাখ টাকাও নেয়, তবে সেগুলো কাস্টম ওয়েবসাইট হয়। তবে ওয়ার্ডপ্রেসটা আপনি 10,000 থেকে শুরু, উপরে যত নিতে পারেন। ওকে, 10,000 থেকে শুরু, উপরে যত নিতে পারেন। কিন্তু কথা হলো, এই যে স্কিল শেখাচ্ছি তো, স্কিল শিখতে কি আর ভাল লাগে স্যার? মোটিভেশন দেন। স্যার মোটিভেশন বলতেই থাকেন, ভালোই লাগে, শুনতে ভালোই লাগে। স্কিল শিখাইলে মানুষের ইন্টারেস্ট নাই, বাট মোটিভেশনে মানুষের অনেক ইন্টারেস্ট। আমরা এখানে 3টে ইমেজ পেয়েছি, আপাতত এই 3টে নিয়ে কাজ করি। নাও গিভ মি প্রোডাক্ট নেম ডিটেলস টু আপলোড অন মাই ই কমার্স ওয়েবসাইট। ওকে, তো আমরা এখন ডিটেলস বানায় নিলাম, ম্যাঙ্গো ট্যাঙ্গো ফ্লেভার জুস ড্রিঙ্কস। তো আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাবো, কারণ এখানে দেখেন, এখানে কিন্তু ফিচার্ড প্রোডাক্ট যেগুলো আছে, অথবা যদি আপনি অল প্রোডাক্টসও যান, দেখবেন অন্য প্রোডাক্ট দেওয়া। তো আমি আমাদের প্রোডাক্টগুলো রাখতে যাচ্ছি এখানে, সো এই জন্য ফার্স্টে প্রোডাক্টগুলো আপডেট করব, তারপর ওয়েবসাইটের একটু টুকটাক চেঞ্জ করব। এক ক্লাস আসলে এত ডিটেলসে দেখানো যায় না, এই জন্য আমাদের ক্লাস যেগুলো আছে ডিজিটাল মার্কেটিং এর কোর্সে, আমরা এটার উপর মাল্টিপল ক্লাস নেই। একটা হলো ওয়েবসাইটের ক্লাস থাকে, আরেকটা হলো অন পেজ অফ পেজ এসিওর ক্লাস থাকে, সেগুলোতেও আমরা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করে দেখাই। সো আজকে এত কিছু দেখাইতে পারবো না, তো সংক্ষেপে একটা ওয়েবসাইট আপনার হয়ে গেছে, ওয়েবসাইটের কাজ এখন আপনি কাস্টমাইজ করবেন। তো বেসিক কাস্টমাইজেশন করে কিভাবে একটা ওয়েবসাইট আপাতত লঞ্চ করতে পারেন সেটা একটু দেখাচ্ছি। ওকে, আপনি একটু থাইকেন, কারণ আপনাদের থেকে আমি, আপনারা অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে, সেটা আমি আপনাদের দেখাবো। ক্যাশ অন ডেলিভারিতে যে আপনারা অর্ডারও করতে পারতেছেন। ওকে, আচ্ছা, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ব্ল্যাক প্রিন্টেড কফি মগ, এইটা, এই নামটা আমি দেখতে পারলাম। আচ্ছা, এটা আমি কপি করি। তারপর আমি আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাই, এবং এখানে কমার্স নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? কমার্স নামে একটা অপশন আছে, তার নিচে হলো প্রোডাক্টস, আমি প্রোডাক্টসে যাব। এখানে যে আমি এটা সার্চ করব, ব্ল্যাক প্রিন্টেড মক কফি সার্চ প্রোডাক্ট, এটা আমি সার্চ করবো, একটু অপেক্ষা করব। আমরা যেহেতু লাইভেও আছি, পাশাপাশি ওয়েবসাইটও বানাচ্ছি, প্রচুর নেট টানতেছে, তো এই জন্য একটু স্লো দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাতে যে আমরা, এই যে এডিট নামে একটা অপশন আছে, আমরা এডিটে যাব। এই এডিটে যে আমি ইমেজটা পরিবর্তন করব, আমাদের ইমেজ দিব, তারপর লেখা, নাম, টাইটেল যা যা আছে সব চেঞ্জ করে নিব আমি আমার মতো করে। সো চ্যাট জিপিটি থেকে যে নামগুলা পাচ্ছি, যে ইমেজগুলা পাচ্ছি, সেগুলা ব্যবহার করে আমি সুন্দর করে আমার ওয়েবসাইটের ডিটেলস সব চেঞ্জ করে নিব। সো ফার্স্টে হলো নামটা চেঞ্জ করে নিচ্ছি, নাম হলো ম্যাঙ্গো ট্যাঙ্গো ফ্লেভার জুস ড্রিঙ্ক। আচ্ছা, তারপর নিচে আমি চলে আসব। নিচে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডেসক্রিপশন মনে হয় কিছু দেওয়া টেওয়া নাই। আচ্ছা, লোড হোক, ডেসক্রিপশন আছে। আমি ডেসক্রিপশনটা, শর্ট ডেসক্রিপশনটা কপি করব। এই যে ডেসক্রিপশনটা, আমি শর্ট ডেসক্রিপশনটা এতটুকু আমি কপি করে এখানে শর্ট ডেসক্রিপশন এখানে বসায় দিব। আমার এটা পুরোটা এখনো লোড হচ্ছে। সো এই জন্য আমি 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, না হলে আরো অনেক বেশি প্রোডাক্ট হয়তো বা নিতাম। ওকে, এই যে এখানে লেখাটাকে আমি চেঞ্জ করে নিব। ওকে, এরপর আমার যে প্রোডাক্ট ডিটেলস আছে এটা আমি কপি করে, পুরাটা প্রোডাক্ট ডিটেলস কপি করব, এবং নেক্সট এই নিচে চলে আসবো, এই প্রোডাক্ট ডিটেলস এখানে দিয়ে দিব। ওকে, সো এইভাবে আমি 3টা জায়গায় করলাম, ফার্স্টে টাইটেল দিলাম, তারপর ডেসক্রিপশন দিলাম, পুরো শর্ট ডেসক্রিপশন, তারপর লং ডেসক্রিপশন। আচ্ছা সরি, আমি মনে হয় উল্টা দিছি, শর্ট ডেসক্রিপশন হবে এই যে এইখানে হবে লং ডেসক্রিপশন, আর নিচে হবে শর্ট ডেসক্রিপশন, আমি উল্টা দিয়ে দিছি। তো আমি ফার্স্টে টাইটেল দিলাম, তারপর উপরে দিলাম লং ডেসক্রিপশন, নিচে দিব শর্ট ডেসক্রিপশন। ওকে। ওকে, হেডিং 4 দিয়ে দিই এটা। ওকে, এতটুকু করার পরে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা আমি ডিলিট করে দিব। রিমুভ প্রোডাক্ট ইমেজে ক্লিক করে ডান সাইডে রিমুভ করে নিব, আর আমি অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ থেকে আমি আমার ফাইলটা আপলোড করব। এই যে ম্যাঙ্গো, আপলোড করে দিব। ওকে,
এই সবগুলো কাজ ফোন দিয়ে করা সম্ভব। আপনি বিশ্বাস করবেন না, আমাদের কিছু স্টুডেন্ট ফোন দিয়ে এই কাজগুলো করেছে। তো আমি এই যে প্রোডাক্ট ইমেজটা আমি আপলোড করে ফেললাম, এবং আমি এখন যেটা করব, আমি টাইটেল দিয়েছি, প্রোডাক্ট দিয়েছি, এখানে নামটা চেঞ্জ করে দিবে যে পার্মালিঙ্ক, এটাও আমি এডিটে ক্লিক করে এখানে আমি আমার প্রোডাক্টের নাম দিয়ে দিব। আচ্ছা, এতটুকু করার পরে আপডেট, আমি এখানে প্রোডাক্ট ইমেজ, এখানে প্রোডাক্ট সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব, এখানেও প্রোডাক্ট ইমেজটা দিয়ে নিব। সব জায়গায় ইমেজ দিয়ে নিব, টাইটেল দিয়ে নিব, বুঝতে পারছেন? সব জায়গায় আমার নতুন ইমেজটা দিয়ে আমি আপডেট করে নিব। ডোমেন হোস্টিং কিনেও কিন্তু আপনি চাইলে এরকম ওয়েবসাইট বানাইতে পারেন নিজের ডোমেন হোস্টিং এ, কোনো সমস্যা নাই। এই যে দেখেন একটু স্লো করতেছে, কারণ ফ্রি ওয়েবসাইট এটাই হলো ঝামেলা, যখন আপনি কাজ করবেন স্লো, অনেক স্লো। বাট প্রিমিয়াম ওয়েবসাইটে করলে ধূপ ধাপ ক্লিক আর কাজ, ক্লিক আর কাজ, মাথাই নষ্ট, খুব সুন্দর করে দ্রুত কাজ করা যায়। ওকে, সো এই যে সেট প্রোডাক্ট ইমেজ, এখন প্রোডাক্ট ইমেজ সেট করতে যায় দেখা গেছে স্লো মোশনে কাজ করতেছে কম্পিউটার। আচ্ছা, আমি একটু নেটটা পরিবর্তন করি না, আমাকে একটা মিনিট সময় দেন। ওকে, আমি একটু নেটটা চেঞ্জ করে নিলাম, যদি নেটের কারণে কোনো ইস্যু হয় যাতে আমি সেটা খুব ভালোভাবে এখানে সলভ হয়ে যায়। সো আমরা এখন আপডেটে ক্লিক করি, এখানে প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করে দেখি যে কি কি চেঞ্জ হলো। উপরে দেখেন আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, ম্যাঙ্গো ট্যাঙ্গো ফ্লেভার জুস ড্রিঙ্ক, রিফ্রেশিং ম্যাঙ্গো ফ্লেভার জুস ড্রিঙ্ক। আপনারা এখান থেকে খুব ইজিলি ম্যাঙ্গো ফ্লেভার জুস ড্রিঙ্ক পাচ্ছেন। ইমেজটা এখনো লোড হচ্ছে, অথবা ইমেজটা প্রপারলি হয়তো আপলোড হয় নাই, ইমেজটা প্রপারলি আপলোড হয় নাই, ইমেজটা একটু সমস্যা করেছে। সো চলেন আমরা ইমেজটাও দিয়ে দিই, সেট প্রোডাক্ট ইমেজে যাব এবং এইসি এটা প্রোডাক্ট ইমেজ হিসেবে দিয়ে দিব। ওকে, আবার আপডেটে ক্লিক করব। খুব সিম্পলি জাস্ট প্রোডাক্ট ইমেজে ইমেজটা দিয়ে দিবেন, আর এখানে রিফ্রেশ দিব, তাহলে দেখবেন যে ইমেজটা আপডেট হয়ে গেছে। আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখে আসেন, ম্যাঙ্গো ট্যাঙ্গো ড্রিঙ্ক কিন্তু আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে ফেলছি, তাড়াতাড়ি যান ওয়েবসাইটে দেখে আসেন। এই যে ম্যাঙ্গো ট্যাঙ্গো দেখছেন, মাউস নিলে জুম করে দেখা যাচ্ছে ওই দারাজের মতো। ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার জুস ড্রিঙ্ক, কত এম এর, $15 প্যাকেজ। আপনারা চাইলে অর্ডার করতে পারেন, বাট এখন অর্ডার করতে মানা করবো, আমি অর্ডারটা একটু পরে আপনাদের করে দিচ্ছি। আচ্ছা, ডিসকাউন্টের লিংক পাচ্ছেন না, আপনি কাইন্ডলি আমাদের এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে যান, এখানে একটা আমি পোস্ট দিয়ে রাখছি, এই যে দেখেন ডিজিটাল ক্যারিয়ার গাইডেন্স ফেজ 2 ক্লাস 2, এখানে ডিসকাউন্ট লিংক আছে। সো ডিটেলসে যদি শিখতে চান, আমাদের ফেজ 2 ক্লাস 2 যদি করতে চান, তাহলে অবশ্যই এখানে একটু চলে আসবেন। এখানে আমাদের দেওয়া আছে লিংক, আমাদের ওয়েবসাইট লিংকও আছে, সেখান থেকে ভিজিট করে আসবেন। আচ্ছা, আমাদের একটা প্রোডাক্টের কাজ শেষ, আমরা এখন সেকেন্ড প্রোডাক্টের কাজ করব। সেকেন্ড প্রোডাক্টের নাম হলো ফাদার্স ডে কফি মগ, এটা আমরা চেঞ্জ করে নিব। ফাদার্স ডে কফি মগ, এখানে এডিট প্রোডাক্টে যাব, অল প্রোডাক্টসে যাব, অল প্রোডাক্টস থেকে আমরা এই ফাদার্স ডে কফি মগটাকে চেঞ্জ করে এখন এটাকে বানাবো লিচি ড্রিঙ্ক। ফাদার্স ডে কফি মগ এইখানে সামনে আসতো যদিও এটা। সো আমাদের একটা কফি মগ এখানে আছে, যেটা ফাদার্স ডে কফি মগ, এটা আমরা চেঞ্জ করবো। ওকে, আমরা একটু অল প্রোডাক্টসে যাব, অল প্রোডাক্টসে যে আমরা ফাদার্স ডে কফি মগটা এডিটে ক্লিক করব। আমাদের একটু লোড হচ্ছে, সময় নিচ্ছে, ফ্রি ওয়েবসাইট দিয়ে কাজ করে একটা ঝামেলা। এখন অবশ্য আপনারাও চেষ্টা করতেছেন, তো যার কারণে আরো বেশি সমস্যা হচ্ছে। আপনারা যদি এখন প্র্যাকটিস না করতেন, পরে যদি প্র্যাকটিস করতেন তাহলে ভালো হতো। এই যে দেখেন ম্যাঙ্গো ট্যাঙ্গোটা নিচে আছে। আচ্ছা, এখন আমি লিচির জন্য ডিটেলস বানাই, সেম ডু দিস ফর আদার প্রোডাক্টস।
অন্যান্য প্রোডাক্টগুলোর জন্য আমাকে সব ডিটেলস গুলো বানায় দাও। ডোমেন হোস্টিং কিনে আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ডোমেন হোস্টিং কিনে ওয়েবসাইট বানাতে পারবেন। কেউ যদি এসআরডিএমআইটি পাবলিক গ্রুপে যে পিন পোস্ট থেকে আমাদের কুপন কোড খুঁজে বের করার মতো নলেজ না রাখেন, আমি মনে করি অনলাইন সেক্টরে কাজ করা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। একটা অফিসিয়াল পাবলিক গ্রুপ, এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ সার্চ করলেই চলে আসে। সেটা সার্চ করলে সেখানে গেলেই প্রথমে পিন পোস্টে বা একেবারে ফিচার্ড পোস্টে আমাদের একটা পোস্ট দেওয়া আছে ক্লাস 2 নিয়ে, সেখানে কমেন্ট সেকশনে আমাদের কুপনের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এটা যদি খুঁজে বের করতে না পারেন, আপনি ফোন থাকুক, ল্যাপটপ থাকুক, আপনার কোটি টাকার ইনকাম থাকুক, আপনি অনলাইন সেক্টরে কিছু করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। ওকে? আমার কথা কিন্তু সিম্পল, আমি যা বলি একেবারে অনেস্টলি বলি। আমি এখানে শর্ট ডেসক্রিপশনের জায়গায় শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম, টাইটেলের জায়গায় টাইটেল দিয়ে দিলাম, আর প্রোডাক্ট ডেসক্রিপশনের জায়গায় প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো যেটা বলতেছিলাম, যে আপনি যদি এতটুকু কাজ করতে না পারেন, তাহলে অনলাইন সেক্টরে ইনকাম করা আপনার জন্য কঠিন। আচ্ছা, এখন আমি যেটা করব, ইমেজটা দিব, প্রোডাক্ট ইমেজটা রিমুভ করে নিব, আর প্রোডাক্ট ইমেজটা এখান থেকে আমার নতুন ইমেজটা আপলোড করে নিব। লিচির কোনটা ছিল? 2 নাম্বারটা। আমার নতুন ইমেজটা আমি আপলোড করে নিচ্ছি। দেখেন আমার কিন্তু লিচি ড্রিঙ্কসটা আপলোড হয়ে গেছে, এই যে দেখেন লিচি ড্রিঙ্কস, আপডেটে ক্লিক করলাম, আপডেট। 2টা প্রোডাক্ট আমি ওয়েবসাইটে আপলোড করে ফেললাম, আর আপনারা এখনো কিছু করতেছেন না। ফ্রিতে ওয়েবসাইট বানাচ্ছি, আমি ফ্রিতে ওয়েবসাইট বানানো শিখাচ্ছি। ফ্রিতে ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় যেমন শিখাচ্ছি, তেমনই ফ্রিতে ওয়েবসাইট যে আপনি বানানোর উপায় ডোমেন হোস্টিং ছাড়া সেটাও দেখাচ্ছি। এই দুইটা যদি আমি একটা কোর্স বানায় সেল করতাম, ভাই আমার তো কয়েক লাখ টাকা চলে আসতো। ফ্রিতে শেখাচ্ছি, কেন ভ্যালু দেন না আপনারা? একটু করেন, ক্লাস করেন, মনোযোগ দেন, বুঝতে না পারলে বারবার করে দেখবেন। এই রেকর্ডেড ভিডিও ইউটিউবে দেওয়া হবে, আমাদের ফেসবুক পেজে থাকবে, সো একটু বুঝেন, প্রায়োরিটি বুঝেন। আচ্ছা, এরপর হলো পার্সোনালাইজড মগ। পার্সোনালাইজড মগটা আমি একটু এডিটে ক্লিক করব, এবং আমার আহ, যে লাস্ট ড্রিঙ্কসটা আছে, পাইনাপেল ফ্লেভার, পাইনাপেল না, আমি বলেছিলাম স্ট্রবেরি ফ্লেভার বানাইতে, ওরা কি পাইনাপেল বানাইছে নাকি? সেম ভাবে প্রোডাক্টের নাম দিব, শর্ট ডিটেলসটা কপি করে নিচে শর্ট ডিটেলসটা দিব, আর ডেসক্রিপশনটাও কপি করে ডেসক্রিপশন দিব। শুধু ধূপধাপ কপি আর পেস্ট, এটা কোনো কথা? এটা কেউ পারবে না? এরকম হয়? ধূপধাপ কপি পেস্ট করতে পারবেন না? তারপর ইমেজটা রিমুভ করব। আমি এখানে প্রোডাক্ট ইমেজটা রিমুভ করে আমার মতো করে একটা ইমেজ দিব। কাজ আসলে পারলে করতে লাগে 5 মিনিট। কাজ এই শিখতে পারাটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার। মানুষের এখন অ্যাটেনশন স্প্যান অনেক কম, তারা শিখতে চায় না। এই যে বলেন তো, নির্বাচন করে, রাজনীতি করে, এরা কারা করে সাধারণত? বা এই যে রাজনৈতিক নেতা, তারা না হয় তাও কিছু করে, বুঝলাম যে তাদের বড় বড় বিজনেস আছে, তারা দেশে থাকে, দেশের বাইরে থাকে, বাট তাদের পিছনে যারা ঘুরে, কারা ঘুরে? শর্টকাটে যারা ইনকাম করতে চায়। কারণ সবচেয়ে শর্টকাট ইনকাম আমি দেখলাম এইটাই, যে আপনি রাজনীতিবিদদের পেছনে ঘুরেন, আপনি মাঝে মাঝে একটু চাঁদা টাদা তুলেন, টাকা পয়সা ইনকাম হবে, এটা হলো সবচেয়ে শর্টকাট ইনকাম। না হলে এই যে কষ্ট করে স্কিল ডেভেলপমেন্ট করে ইনকাম করা, ভাই খুব টাফ। মনোযোগ ধরতে হয়, রিলস দেখা যাবে না, শর্টস দেখা যাবে না, আমাদের কষ্ট করে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, ক্লায়েন্ট খুঁজতে হবে, এত প্যারা নেওয়ার দরকার আছে? একজনের পেছনে 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 ঘুরলে যদি টাকা পাওয়া যায়, তাহলে সেটাই ভালো না? এই যে আসতেছে নির্বাচন, তো নির্বাচন করে আপনার দেখবেন যে মানুষ ভালো টাকা পয়সা ইনকাম করবে, বিশাল ব্যবসা। তো আমরা এখানেও সব ইমেজ আপলোড করলাম, টাইটেল, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন সব দিলাম, তারপর আপডেটে ক্লিক করব। আচ্ছা, এই যে আমরা এখন করলাম না, এখন আপনি আমার ওয়েবসাইটে যায় যদি রিফ্রেশ দেন, এই 3টে প্রোডাক্ট দেখতে পাবেন। আপনি যদি এখন আমার ওয়েবসাইটে যান, এই 3টা প্রোডাক্ট দেখতে পাবেন। আমার ওয়েবসাইটে একটু রিফ্রেশ দিই। যদি দেখতে না পান, তাহলে ক্যাশ ক্লিয়ার করতে হবে, সেটিংস থেকে ক্লিয়ার ক্যাশে ক্লিক করে ক্যাশটা ক্লিয়ার করে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটে চলে এসেছে প্রোডাক্টগুলা। এখানে আপনি ফার্স্টে পাবেন ম্যাঙ্গো, তারপর হলো অরেঞ্জ ফ্লেভার, তারপর হলো স্ট্রবেরি, স্ট্রবেরি ফ্লেভার, দেখেন।
ম্যাঙ্গো, অরেঞ্জ এবং স্ট্রবেরি তিনটা ফ্লেভার কিন্তু পাচ্ছে, এবং কি সুন্দর ইমেজ বানায় দিছে। তো আপনাদের সামনে একটা ফ্রি ওয়েবসাইট বানালাম, সেই ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট আপলোড করতেছি। এখন প্রোডাক্টগুলো যাতে মানুষ কিনতে পারে এই জন্য স্টোরটা আমি লাইভে আনবো, মানে লাইভ করে দেবো। স্টোরটা কিন্তু কামিং সুনে আছে, এটা লাইভ করতে হবে। পাশাপাশি আপনারা যাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারেন সেই সিস্টেমটা আমি করব। তো এটা করার জন্য আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে আবার যেতে হবে, এবং এখানে আমার যেতে হবে উকমার্স। উকমার্স থেকে সেটিংস। উকমার্স থেকে কি করতে হবে, সেটিংসে যেতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটটাকে লাইভে আনবো। দেখেন স্টোর কামিং সুনে আছে, আমরা সেটা করব না, আমরা এখন ওয়েবসাইটটা লাইভ করব। তো লাইভ করার জন্য ফার্স্টে আমাদের এখানে দেখবেন যে সাইট ভিজিবিলিটি নামে একটা অপশন আছে। সাইট ভিজিবিলিটি, আমাদের ওয়েবসাইটটা ভিজিবল তো সবার কাছে আছে, কিন্তু লাইভ করা নাই। ওকে, আমরা বলতেছি যে কামিং সুন, আমাদের ওয়েবসাইটটা আন্ডার ডেভেলপমেন্টে আছে, ফিউচারে আপনি এই ওয়েবসাইটটা যখন লাইভ হবে তখন প্রোডাক্ট পারচেস করতে পারবেন। এটা আমরা চেঞ্জ করে এখানে লাইভ করে নিব। তো আমি সেটিংস থেকে ফার্স্টে সাইট ভিজিবিলিটি, কমার্সের সেটিংসে আসলাম, তারপর সাইট ভিজিবিলিটিতে ক্লিক করলাম। যখন আমার এই ওয়েবসাইটটা লোড হবে, তারপর যে আমি এখান থেকে এটা লাইভে নিয়ে যাব। খুব সিম্পল কিছু টাস্ক। এই ওয়েবসাইটের ক্লাসটা যদি একটু দেখেন, আমাদের তো এখন ফ্রি ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছে, অনেক স্লো হচ্ছে, যাতে আপনারা করতে পারেন। তো আমাদের যে ক্লাস হয়, আমাদের লাইভ ব্যাচগুলো যে হয় আমাদের পেইড ক্লাসগুলোতে, তখন আমরা প্রিমিয়াম মানে একেবারে ডোমেন হোস্টিং নিয়ে রিয়েল ওয়েবসাইট দেখাই, যেখানে আপনি ক্লায়েন্টকে ডিরেক্ট সার্ভিস দেওয়া আপনার জন্য অনেক সহজ হবে। আচ্ছা, যাই হোক, এই যে কামিং সুন আছে, আমরা এটা চেঞ্জ করে লাইভ করে দিব। সেভ চেঞ্জেসে ক্লিক করব, কাজ শেষ। ওয়েবসাইটে স্টোর কামিং সুন থেকে এটা 1 মিনিটের মধ্যে লাইভে চলে আসবে। এই যে দেখছেন লাইভে চলে আসছে। এখন কথা হলো, আপনি যে প্রোডাক্টটা পেমেন্ট করবে ক্যাশ অন ডেলিভারি, এটা কিভাবে করবেন? সো সেই জন্য আমরা একটু পেমেন্টসে যাব। এখানে দেখবেন যে তিনটা অপশন আছে, একসেপ্ট পেমেন্ট উইথ পেপাল পেমেন্টস, আর এটা হলো টেক অফলাইন পেমেন্ট। আমরা এটাতে ক্লিক করবো, অফলাইন পেমেন্টে যাব। অফলাইন পেমেন্টে দেখেন ক্যাশ অন ডেলিভারি আছে, এটা আমরা এনাবল করে নিব। আমরা ক্যাশ অন ডেলিভারিতে যাতে প্রোডাক্ট মানুষ অর্ডার করতে পারে সেটা করব। ক্যাশ অন ডেলিভারিতে আপনি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা, এক্সেপ্ট ভার্চুয়াল অর্ডার, এনেবল ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট, হ্যাঁ সবকিছু ঠিক আছে। এখন এই যে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে কিনা সেটা আমরা একটু চেক করে নিব। তো চেক করার জন্য আমি আমাদের এই যে ফেসবুক গ্রুপ আছে না, এখান থেকে আমি ডেভ ম্যাঙ্গো ট্যাঙ্গো প্যান্থিয়নে যাব। আপনারা সবাই একটু অর্ডার চাইলে ট্রায়াল দিতে পারেন এখন অর্ডার করে আমাদের ওয়েবসাইটে। আমাদের এই মাত্র তৈরি করা ওয়েবসাইটে অর্ডার করে আপনারা ট্রায়াল দিবেন যে অর্ডার ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে কিনা। তো আমি আপনাদের সামনে নিজেও ট্রাই করবো, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো আপনি একটু নিচে যাবেন, নিচে গেলে এই যে এখানে দেখেন প্রোডাক্ট আছে। তো আমার লিচি ফ্লেভারটা অর্ডার করতে ইচ্ছা করছে, আমি এখানে যাব। লিচি ফ্লেভার, এই যে দেখেন অ্যাড টু কার্ট অপশন আছে, আমি এখানে অ্যাড টু কার্টে দিলাম। আমি এখানে দুইটা লিচি ফ্লেভার ড্রিঙ্কস অর্ডার করতে চাই, সো প্লাস আইকনে ক্লিক করে দুইটা দিলাম। তারপর প্রসিড চেকআউটে ক্লিক করলাম। প্রসিড চেকআউটে ক্লিক করার পর আমাকে এখানে কিছু ডিটেলস দিয়ে তারপর আমাকে এটা অর্ডার করতে হবে। সো আমি এখানে ডিটেলস গুলা দেই। আমার নাম হলো শায়েক আহমেদ। আমি বর্তমানে বাংলাদেশে আছি। তারপর হলো আমার বাসা নাম্বার হলো ধরেন জানি না, জানি না। ওকে। আর হলো টাউন হলো ঢাকা, স্টেট হলো ঢাকা, পোস্টাল কোড ধরেন 1212, ফোন নাম্বার ধরেন 0101000001, কিছু একটা দিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ডিজিট হয়ে গেছে, 11 ডিজিট বানায় দিই। ওকে। ওকে। সো এতটুকু দিলাম, আর কিছু করতে হবে না। আমি দুইটা ম্যাঙ্গো ট্যাঙ্গো এটা অর্ডার করতেছি বাংলাদেশ থেকে, প্লেস অর্ডারে ক্লিক করলাম। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা চাচ্ছে, আমি একটা ইমেল দিয়ে দিই, যে কোনো একটা, shaikahmed@gmail.com দিয়ে দিলাম। এতটুকু করার পরে সবকিছু সেম রেখে প্লেস অর্ডার। আপনারাও অর্ডার প্লেস করে দেখতে পারেন। ইয়ে, অর্ডার প্লেস হয়ে গেছে, থ্যাংক ইউ লেখা চলে এসেছে। সো আমরা একটা ক্যাশ অন ডেলিভারিতে যাতে প্রোডাক্ট অর্ডার করতে পারে মানুষ, সেরকম একটা ওয়েবসাইট বানাইলাম 1 ঘন্টার মধ্যে, উইদাউট এনি কোডিং, জাস্ট ক্লিক করে করে। নেট কানেকশন যদি ভালো থাকতো আর আমার নিজের ডোমেন হোস্টিং নিয়ে যদি আমি করতাম, তাহলে এটা আমার দেখাইতে লাগতো 20 মিনিট, কাজ করতে লাগতো 10 মিনিট। আপনাদের যেটা দেখাইছে আমি 1 ঘন্টা ধরে, সেটা আমার নিজের কাজ করতে 10 মিনিটের মতো সময় লাগে। বাট আমি যেহেতু শেখাচ্ছি ধীরে সুস্থে, তাই 1 ঘন্টা লাগিয়ে আমি আপনাদের শেখালাম। তো আমার এখানে অর্ডার হয়ে গেছে। ওকে। তো আমি একটা অর্ডার করলাম আমার ইনফরমেশন দিয়ে। আপনারাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এবং
এই যে অর্ডার করতেছেন এটা কিন্তু আমি আমার ওয়েবসাইটে যে দেখতে পারবো চাইলে। আমার যে ওয়েবসাইট আছে না, এখানে কিন্তু অর্ডারগুলো জমা হবে। আমি যদি এখানে আসি, এই যে দেখেন এখানে পেমেন্টস নামে অপশন আছে, প্রোডাক্টস নামে অপশন আছে। তো এগুলাতে আমরা গেলে দেখতে পাবো অর্ডারগুলা। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি আমার অর্ডারটা কোথায় জমা হয়েছে। এই যে কুকমার্সের মধ্যে অর্ডারস এর মধ্যে একটা অর্ডার প্লেস হয়েছে, এটা এতক্ষণে তারা লোড করে আমাকে দেখাচ্ছে। এই যে অর্ডারস এর মধ্যে দেখেন শায়েক আহমেদের অর্ডার। আপনাদের অর্ডার কই? শুধু শায়েক আহমেদ অর্ডার করলে হবে? আপনারা অর্ডার করবেন না? আপনাদের অর্ডারও তো আমি দেখতে চাই। তো সবাই একটু অর্ডার করেন, আমাকে একটু দেখান আপনারা যে আমার ওয়েবসাইটে লাইভ দেখতেছেন, ক্লাসে যে আসেন, ঘুমায় যান নাই, এটা একটু দেখান, কারণ ভালো কিছু শেখালে তো ভালো লাগে না। জলদি 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 দেখান, জলদি অর্ডার করেন। আমি রিফ্রেশ দিব এবং আমি চাই যাতে আমার রিফ্রেশ দিতে দিতে আপনাদের অর্ডার প্লেস হয়ে যায়। ওকে স্যার, মোবাইল দিয়ে শেখালে একটু ভালো হতো, ল্যাপটপ দিয়ে শেখালে মোবাইল দিয়ে এগুলো করতে অনেক সমস্যা হয়। আচ্ছা, প্রথম কথা হলো ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো আমি মোবাইল দিয়ে শেখাইতে কমফোর্টেবল ফিল করি না। কারণ মাই ফিলোসফি ইজ 70 থেকে 80% কাজ হলো ডিজিটাল মার্কেটিং এর কম্পিউটার দিয়ে করতে হয়। 20 থেকে 30% আপনি সর্বোচ্চ কাজ মোবাইল দিয়ে করতে পারবেন। সো এই সেক্টরে যদি আপনি আসলে প্রফেশনাল ক্যারিয়ার করতে চান, যেটা আমি সবসময় রেকমেন্ড করি, তাহলে কম্পিউটার আপনার আজ হোক অথবা 1 বছর পর হোক, 5 বছর পর হোক, লাগবেই। আর কম্পিউটার দিয়ে যদি আমি দেখাই, সেম অপশন আপনি ফোনে পাবেন। কারণ গুগল ক্রোম ব্রাউজারের ডেস্কটপ মোডে যখন আপনি নিয়ে যাবেন আপনার ব্রাউজারটাকে, তখন কম্পিউটারের মতোই সব অপশন পাবেন। ওকে, সো এই জন্য আমি রেকমেন্ড করব কম্পিউটার দিয়ে দেখে ফোনে প্র্যাকটিস করা। এটা একটু কঠিন লাগলেও করা ভালো। কারণ আমাদের বেশিরভাগ অডিয়েন্স অথবা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে সিরিয়াস, অথবা লাইফে যারা কেউ কিছু করতে চায়, অনলাইন ইনকাম করতে চায়, ক্যারিয়ার করতে চায় এই সেক্টরে, তাহলে তাদের কম্পিউটার লাগবে। আমি ক্লাস 6 থেকে কম্পিউটার এক্সেস পেয়েছি। আর আপনারা যদি এখনো কম্পিউটার এক্সেস না পান বা কম্পিউটার ব্যবহার না করেন, তাহলে আপনি যুগ থেকে অনেক পিছিয়ে আছেন। যেখানে বাইরের দেশে এআই নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে মানুষ, এআই কে কত ভালোভাবে ইউজ করা যায়, সেখানে আমাদের বাংলাদেশে যখন বেসিক যে কম্পিউটার এডুকেশন সেটা অনেক সময় মিসিং থাকে। এটা আমাকে খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। কারণ আমি চাই যে বাংলাদেশে যদি সম্ভব হয়, বাবা মাকে আসলে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত, যে বাসায় একটা কম্পিউটার রাখা, একটা ল্যাপটপ রাখা, কতই বা লাগে। একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিন্তু 15,000 থেকে শুরু হয়। 15,000, 20,000, 25,000 টাকা আপনি ভালো একটা ল্যাপটপ পাবেন। এটা যদি থাকে তাহলে নট জাস্ট অনলাইনে ইনকাম, আপনি দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে এটা দরকার। কারণ কম্পিউটার বা ইন্টারনেট ছাড়া আমি মনে করি যে আপনি বর্তমানে অ্যামাজন জঙ্গলে বসবাস করার মতো। অ্যামাজন জঙ্গলে আপনার নেটওয়ার্ক পাওয়া যায় না, কোনো মানুষ থাকে না ওইখানে। এমনও কিছু হয় যে অদ্ভুত অদ্ভুত কিছু নতুন নতুন প্রাণী আবিষ্কার হয়, নতুন নতুন জাতি আবিষ্কার হয়। সো আমি মনে করি ইন্টারনেট এবং কম্পিউটার এক্সেস ছাড়া আমরা ওই লেভেলেই পড়ে যাই এই যুগে থেকে। সো এই জন্য কম্পিউটার এবং ফোন মাস্ট লাগবে। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি যে অনেকে এখানে অর্ডার করেছে, বেলাল হোসেন, সাব্বির রাজিন, তারপর হলো নূর আলম, এরাও অর্ডার করেছেন। মানে ওনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অর্ডার করতে হয়, কিভাবে কাজ করতে হয়। ডিরেক্ট অনেকে এসেছেন, অনেকে ফেসবুক থেকে ক্লিক করে এসেছেন। খুবই ভালো, খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ। বেলাল, সাব্বির এবং নূর, আপনারা যে ক্লাসটা ছিলেন, অ্যাক্টিভ আছেন, এটা আমি বুঝতে পারলাম। এবং আপনারা যে ক্লাসটা মোটামুটি অনুধাবন করতে পারতেছেন, ক্লাসটা কিছুটা হলে বুঝতে পারছেন, এটা অনেক। এরপর বাকিটা রেকর্ডিং ভিডিও দেখেন, আস্তে আস্তে প্র্যাকটিস করেন। ওয়াও, আরো অনেকে পেয়ে গেলাম। তাসিফ খান, তারপর হলো আহ, উম, হিয়াব্রি চাই মার্মা, হাবিব খান, ইয়াসিন ফেরদৌস, জিহাদ, হালিমা, এরকম আরো অনেকে আমি দেখতে পাচ্ছি যে অর্ডার করেছেন ডিরেক্ট ওয়েবসাইটে যে। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে এতক্ষণ ধরে আপনারা এই জিনিসগুলো বুঝতেছেন। তো আমরা আজকের ক্লাসে কি কি করলাম আমি একটু সিম্পলি বলি। একটা নর্মাল ওয়েবসাইট তৈরি করে আমরা দেখেছি। আমরা এফ কমার্স এবং ই কমার্সের ডিফারেন্সটা আমরা আবার বলি। যখন আপনি ফেসবুকে থেকেই ব্যবসা পরিচালনা করবেন, কোনো ওয়েবসাইটে না, আপনার ফেসবুকে মানুষ মেসেজ করে অর্ডার করবে, সেখানেই আপনি তার ডিটেলস গুলো নিয়ে তাকে ডেলিভারি দিবেন। এই ব্যাপারগুলো হলো এফ কমার্স। ই কমার্স হলো আপনিও যখন একটা নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে করবেন, তখন আপনাকে এটাকে বলা হচ্ছে ই কমার্স, ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা করা। তো ই কমার্স স্টোর বানানোর জন্য আপনার ডোমেন বুঝতে হবে, হোস্টিং বুঝতে হবে, আর ওয়ার্ডপ্রেস বুঝতে হবে। তো ডোমেন হলো নাম, যেমন ম্যাঙ্গোট্যাঙ্গো.কম, এটা একটা নাম। হোস্টিং হলো জায়গা, যেখানে আমরা এই ওয়েবসাইটটা বানায় জায়গাটা বা স্টোর করে রাখবো। যেখানে আমার যেখানে এই যে আমি প্রোডাক্ট গুলো ইমেজ আপলোড করতেছি, লেখা দিচ্ছি, এগুলো রাখার তো জায়গা লাগবে। সো আমার ওয়েবসাইটটা যেখানে বানায় রাখবো যে জায়গাটাতে, সেটা হলো হোস্টিং। ওয়ার্ডপ্রেস হলো একটা সফটওয়্যারের মতো, যেটাতে আমরা ওয়েবসাইট বানাইতে পারি।
তো ফ্রিতে ডোমেন হোস্টিং আমরা কিভাবে নিয়েছি? প্যান্থিয়ন দিয়ে। সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, ওয়ার্ডপ্রেস সেট আপ করেছি, থিম এবং প্লাগইনস যেগুলো প্রয়োজন সেটা অ্যাস্ট্রা থিম ইনস্টল করলেই হয়ে যায়। সো সেটা করেছি, আর লাস্টে আমরা কাস্টমাইজ করে নিজেদের মতো করে চ্যাট জিপিটি দিয়ে বানানো ডেসক্রিপশন এবং প্রোডাক্ট ইমেজগুলো ব্যবহার করে একটা ওয়েবসাইট বানিয়েছি। এবং সেই ওয়েবসাইটে কিন্তু অর্ডার পড়তেছে। এখন আপনাদের এই ডিটেলস গুলো নিয়ে, ধরেন আমি তাসিফ খানের ডিটেলসে গেলাম, সো তার ডিটেলস নিয়ে কিন্তু আমি প্রোডাক্ট ডেলিভারি দিয়ে আমি পুরো একটা ই কমার্স বিজনেস শুরু করে দিতে পারবো ভাই। তা আপনি বুঝেন, একটা ই কমার্স বিজনেস শুরু করে দিতে পারবো। এই যে তার সব ডিটেলস আছে, তার ফোন নাম্বার আছে, তার অ্যাড্রেস সে এখানে ফাঁকা রেখেছে, শুধু ঢাকা ঢাকা দিয়েছে, বাট তার ফোন নাম্বার ইমেল এগুলো পেয়েছি। সে $15 করে এখানে দুইটা অর্ডার করেছে, তো আমি এখানে কিন্তু খুব সুন্দর করে তাকে প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো, কোনো সমস্যা নাই তো। তারপর এখানে সুমাইয়া মাহবুব, ওনারটাতে যদি ক্লিক করি, দেখেন উনি ওনার অ্যাড্রেস ফোন, আচ্ছা মেয়েদেরটাতে আমরা না যাই, আমরা ছেলেদেরটাতেই দেখি। ধরেন এমডি রুদ্র, এমডি রুদ্রর প্রোফাইলে ক্লিক করি, ওনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো আমরা একটু চেক করে দেখি। এমডি রুদ্র কোথায় গেল? এমডি রুদ্র এখানে দেখেন, এমডি রুদ্র সে লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত আছে, রংপুরে তার বাসা, এবং তার ফোন নাম্বার ইমেল সবকিছু আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু তার এই অর্ডারটা প্রসেস করে তাকে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারি। সো এই যে খুব সুন্দর করে আমরা ক্যাশ অন ডেলিভারিতে একটা ই কমার্স ওয়েবসাইট বানালাম, এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, দাম কিভাবে সেট করবো এটা বুঝতে সমস্যা হয়েছে, আচ্ছা চলেন দামটাও দেখি। তো দাম সেট করার জন্য আমরা প্রোডাক্টস অপশনে চলে যাবো, এই যে অল প্রোডাক্টস। তারপর এই যে এডিট অপশনে যাব। এডিট অপশনে যে আপনি একটু নিচে নামবেন, এখানে কিন্তু আমরা সব ডিটেলস গুলো দিয়েছিলাম। তো একটু নিচে নামলে এখানে প্রোডাক্টের প্রাইসও আপনার আসবে। সো প্রোডাক্টের প্রাইসটা আমরা কাস্টমাইজ করব। ওকে, সো প্রোডাক্টের প্রাইস আমরা একটু দেখি, একটু লোড হোক, লোড কমপ্লিট হোক। ওকে, এই যে দেখেন, রেগুলার প্রাইস হলো $19। আমি এটা বাংলাদেশি কারেন্সিতে নেই নাই, বাংলাদেশি কারেন্সিতেও আপনি চাইলে নিতে পারেন। তো এখানে $19 কে আমি এখানে $20 বানিয়ে দিতে পারি। তারপর এখানে আপডেট ক্লিক করলে এই প্রাইসটা আপডেট হয়ে যাবে। অনেক সময় কিন্তু এরকম অফার প্রাইস দেয়, সো ধরেন এটা $20 ছিল, বাট আমি সেল প্রাইস এখন বর্তমানে এটাকে $15 সেল করতেছি, সেটাও করতে পারবেন। আপনি যদি চান সেটাও করতে পারবেন, একটু অপেক্ষা করেন, এই পুরোটা লোড হওয়ার পর আমি সেটাও দেখা দিচ্ছি। যে ধরেন আপনি এখন বর্তমানে একটা অফার দিচ্ছেন যে $20 প্রোডাক্ট এখন $15। তো $20 প্রোডাক্ট কিভাবে আপনি $15 করবেন সেটা চলেন একটু দেখাই। এই যে এখানে রেগুলার প্রাইস $20 দাও, আমি সেল প্রাইস দিয়ে দিলাম $15। কাজ শেষ। তারপর আপডেট করে নিব। এখন যখন আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করব, আপনি দেখবেন যে লিচির প্রাইসটা $20 ছিল, এটা কেটে $15 দেওয়া। এই যে প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করব, এবং আপনারা দেখবেন $20 কেটে নিচে $15 সেলস প্রাইস দেওয়া, দেখতে পাচ্ছেন? $20 ছিল, এখন $15 দেওয়া। সো আপনারা যারা এখন কিনবেন নতুন, এই যে আমি একটা ডিসকাউন্ট অফার দিলাম, আপনারা যারা $20 কিনছেন তারা লস প্রজেক্টে পড়ে গেছেন। যারা এখন 15, যারা কিনবেন তারা এখন $15 পাবেন। ওকে, তো $15 অর্ডার করতে চাইলে আপনারা এখনই অর্ডার করে ফেলুন, দ্রুত দ্রুত। আর আপনি যদি এরকম অফার আমাদের কোর্স গুলাতেও চান, যেখানে আমরা ডিটেলস আরো সময় নিয়ে ধীরে সুস্থে শেখাই, সাপোর্ট দেই, আপনি এক একটা কাজ করে যাতে 5, 10 হাজার, 20 হাজার করে ইনকাম করতে পারেন, এক একটা কাজ, নট মান্থলি স্যালারি, এক একটা কাজ করে, সেরকম নলেজ আপনাদের দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু আপনাদের এই ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নিব, আমি আপনাদের এআই নিয়ে ক্লাস নিব। গত 6 বছর ধরে ডিজিটাল মার্কেটিং ফিল্ড এবং গত 3 বছর ধরে এআই নিয়ে কাজ করার সুবিধার্থে এই ব্যাপারগুলো আমি এসআরডিএমআইটি থেকে দেখি। সো কারো যদি কোনো সমস্যা হয় সেই প্রবলেমের সাপোর্টও আমি দিতে পারবো। কারো যদি শিখতে চান সেই শেখাটাও আমার থেকেই পাবেন। সো এমন না যে শুধু লাইভে ক্লাস নিচ্ছি, আমাদের হয়তোবা পেইড কোর্সে অন্য কেউ নিচ্ছে যাকে আপনি চিনেন না, বা আপনি যার ক্লাস আগে করেন নাই, আপনার ভালো লাগে না, এরকম কেউ, এরকম কিছু না। লাইভে যে আমি নিচ্ছি, আমি আপনাদের রেকর্ডেড বা লাইভ আমাদের পেইড কোর্সে আমিই নিব। ওকে, আচ্ছা। তো এই তো আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এর থেকে বেশি আমাদের আজকে শেখানোর দরকার নাই, কারণ আপনি যদি আজকে আমি পুরো ওয়েব ডেভেলপমেন্ট যদি শেখাই, তাহলে আমার মোটামুটি 8 থেকে 12 ঘন্টা লাগবে। পুরো ওয়েব ডেভেলপমেন্ট আমি চাইলে আপনাকে শেখাতে পারবো 8 থেকে 12 ঘন্টায়, এতটুকু আমি কনফিডেন্ট। তবে একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনি ইনিশিয়ালি এতটুকুই করেন যতটুকু দিয়েছি, তাহলে আমি ধরে নিব যে আপনি মোটামুটি বুঝতে পারছেন আজকের ক্লাস। বাকিগুলা আপনি মোটামুটি, এই যে আমরা স্টার্টিংটা করায় দিলাম, যদি আরো আপনি ইন ডেপথে শিখতেও চান ফ্রিতে, তাহলে ইউটিউবে যেতে পারেন। আর যদি আপনি এই ব্যাপারগুলো আরো ডিটেলসে দেখতে চান, আমাদের পেইড কোর্স গুলো চাইলে এক্সপ্লোর করতে পারেন। ওকে, আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও ওয়েব ডেভেলপমেন্টের অনেকগুলো ক্লাস পাবেন। স্পেশালি 3টা ক্লাস তো পাবেনই, ওয়ার্ডপ্রেসের উপর একটা ক্লাস, আর হলো এই ওয়ার্ডপ্রেস এসিও করা, ই কমার্স ওয়েবসাইট বানানো, এগুলোর উপর আরো কিছু ক্লাস পাবেন। তো মোটামুটি সবই আমাদের নতুন 2026 সালের কোর্স মডিউলে আপ টু ডেট আমরা রাখার চেষ্টা করতেছি, নতুন নতুন টপিক ইনক্লুড করার চেষ্টা করতেছি, সেগুলো একটু
দেখে আসবেন। এখন আপনাদের হোমওয়ার্ক দিয়ে গেছো, আপনারা হোমওয়ার্ক কমপ্লিট করবেন। হোমওয়ার্ক গুলো করলে তখন বুঝতে পারবো যে আসলে এই ক্লাস করেছেন। এই যে এখানে দেখেন আপনাদের হোমওয়ার্ক সাজিয়েছি। প্যান্থিয়নে অ্যাকাউন্ট খুলবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, অ্যাস্ট্রা থিম ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন। তারপর নিজের মতো করে পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করবেন। তারপর স্টোরটা লাইভে আনবেন এবং আপনার ইমেজগুলা আপলোড করবেন। আচ্ছা, ক্যাশ অন লাইভ করবেন প্লাস সিওডি বা ক্যাশ অন ডেলিভারি চালু করবেন। এটা তো বলিনি, ক্যাশ অন ডেলিভারি চালু করবেন। ওকে, তো ক্যাশ অন ডেলিভারি চালু রাখতে হবে। এই সবগুলো আপনারা হোমওয়ার্ক কমপ্লিট করবেন। আমি একটু এইটা আমাদের পাবলিক গ্রুপে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু দেখে আসবেন। পাবলিক গ্রুপে ভিজিট করতে পারেন না কেন ভাই? এটা পাবলিক গ্রুপে আমি পোস্ট করতেছি, কমেন্ট করতেছি, সেগুলো যদি না দেখতে পারেন তাহলে হবে? এই যে আমাদের ফিচার্ড পোস্টে এটা দেওয়া আছে, ফিচার্ড পোস্টে যাবেন, ফিচার সেকশনটাতে এখানে আমাদের হোমওয়ার্কটা দিয়ে দিই। এখানে হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক আবার পোস্ট করার একটা সিস্টেম আছে, ফরম্যাটটা দিয়ে দিই। শায়েক আহমেদ, এটা লিখতে হবে, স্টুডেন্ট আইডি এটা দিতে হবে, ফ্রি সেমিনার ক্লাস 2 হোমওয়ার্ক এটা দিতে হবে, আর এখানে হ্যাশট্যাগ দিতে হবে। এটা কপি করব, তারপর এখানে পেস্ট করে দিব। ওকে, আচ্ছা। আর এরকম টাইপের কোনো কমেন্ট আমরা এখানে করব না, এটা হলো আমাদের হোমওয়ার্ক দেওয়ার জন্য। আমরাও আপনাদের মিস করি যারা যারা আমাদের পাস্ট স্টুডেন্ট, বাট এভাবে আমরা কমেন্ট করব না। ওকে, নতুনরা যারা আছে তারা এখান থেকে হোমওয়ার্ক দেখতে তাদের অসুবিধা হবে। সো হোমওয়ার্ক দেখেন কি দিয়েছি, তারপর হোমওয়ার্কের ফরম্যাট দেখেন কিভাবে কমপ্লিট করতে হবে। ওয়েবসাইট লিংক দেওয়া আছে, চাইলে ভিজিট করে আপনারা অর্ডার করতে পারেন। আর সেমিনারে এখানে ডিসকাউন্ট কুপন কোড দেওয়া আছে, যেই ফর্মটা ফিল আপ করলে আপনারা আমাদের সামনের সকল কোর্সে ডিসকাউন্ট পাবেন। যেটা সবচেয়ে বড় ব্যাপার, লাইফ পরিবর্তন করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সাপোর্ট। ক্লাস আমি নিলেও সাপোর্ট আপনারা 6 থেকে 7 জন ট্রেনার থেকে পাবেন। সো 6 থেকে 7 জন সাপোর্ট ট্রেনার, এর মধ্যে আমিও আছি। আমার সাথে আরো অনেক টপ রেটেড এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেনার আছে যারা আপনাকে সাপোর্ট দিবে। তাদের সাপোর্ট নিয়ে আপনি আপনার ক্যারিয়ারটাকে একেবারে জিরো থেকে শুরু করে একেবারে হিরো লেভেলে নিয়ে যেতে পারবেন। ট্রাস্ট মি, সাপোর্ট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সাপোর্ট না পাওয়ার কারণে অনেকে আফসোস করে যে একটা বড় ভাই যদি পাইতাম যে আমাকে সঠিকভাবে গাইড করতো, তাহলে আজকে আমি হয়তো বা পড়ালেখা অনেক ভালো কিছু করতাম। একটা যদি বড় ভাই পাইতাম যে যদি সে যদি আমাকে একটু ক্যারিয়ার নিয়ে গাইড করতো, তাহলে আজকে ক্যারিয়ারটা অনেক ভালো থাকতো। ওই একটা বড় ভাই হিসেবে যখন আসলাম, তখন এটার ভ্যালু নাই, তাহলে হবে? তো আমি আপনাদের গাইড করতেছি, শেখাচ্ছি, ফ্রি সেমিনার গুলা করেন, অনেক কিছু শিখতে পারবেন। যদি প্রিমিয়াম সাপোর্ট চান তখন আমাদের পেইড কোর্স গুলা দেখতে পারেন, কোনো তাড়াহুড়া নাই। আজকের ক্লাসের রেকর্ডিংটা আপনারা নিজের প্রোফাইলে যদি এই ভিডিওটা শেয়ার করে রাখেন, তাহলে আপনার প্রোফাইলেই রেকর্ডিং ভিডিওটা পেয়ে যাবেন। আর আপনারা যদি এটা ইউটিউবে এইচডি কোয়ালিটিতে দেখতে চান, তাহলে এসআর ডিমাইটির ইউটিউব চ্যানেলে যাবেন, সেখান থেকেও পেয়ে যাবেন। ওকে, হোমওয়ার্ক স্ক্রিনশট জমা দিবেন, হোমওয়ার্কের স্ক্রিনশট জমা দিবেন। আপনারা হোমওয়ার্ক গুলো কি করবেন, স্ক্রিনশট জমা দিবেন। যেমন আপনি যে একটা ওয়েবসাইট বানিয়েছেন, ওয়েবসাইটের স্ক্রিনশট নেন। আপনি যে প্রোডাক্ট আপলোড করেছেন সেগুলো স্ক্রিনশট নেন। সো কয়েকটি স্ক্রিনশট নিলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি হোমওয়ার্কটা কমপ্লিট করেছেন। কারণ এই যে প্রথম 4টা 5টা টাস্ক, এগুলার একটা স্ক্রিনশট, ওয়েবসাইট বানানো, ওয়েবসাইট বানাইছেন, ওইটার স্ক্রিনশট নিলেই তো আমি বুঝতে পারবো যে প্যান্থিয়ন অ্যাকাউন্ট খুলছেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, থিম ইনস্টল করছেন, টেমপ্লেট সিলেক্ট করছেন, সবই তো ওই একটা স্ক্রিনশট দিয়ে বোঝা যাবে। আর আপনার এই সিওডিটা যে চালু আছে, সেটা আপনি একটা ডেমো অর্ডার দেওয়ার সময় চাইলে একটা স্ক্রিনশট নিয়ে দেখাইতে পারেন। আর ইমেজ গুলো যে আপলোড করেছেন অল প্রোডাক্টস থেকে, সেই প্রোডাক্টের ইমেজ গুলো একটা স্ক্রিনশট নিলে, মানে 3টে স্ক্রিনশট নিলেই কাজ শেষ। স্ক্রিনশট গুলো এসআরডিএমএ অফিসিয়াল পাবলিক গ্রুপে পোস্ট করতে হবে। আর হোমওয়ার্কের ফরম্যাট এইটা। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমার সাপোর্ট কিভাবে নিতে পারবেন? আচ্ছা, আমার সাপোর্ট আবার পেইড ব্যাচ ছাড়া পাবেন না, কারণ আমি অলরেডি অনেক ব্যস্ত। আমি বর্তমানে এসআরডিএমআইটিতে রাতে ক্লাস নেই, দিনে আমি এসআরডিএমআইটিতে কাজ করি না, রাতে আমি শুধু ক্লাস নেই, সেমিনারের ক্লাস অথবা পেইড ব্যাচের ক্লাসগুলো নেই। আর হলো আমার সাপোর্ট 2 দিন থাকে, ওই 2টা দিন আমি পেইড স্টুডেন্টদের সাপোর্ট দেই। বাকি টাইম আমি আমার এজেন্সি, আমি আমার এনএসডিএ এবং আদার যে ব্যাপারগুলো আছে, নতুন একটা বিজনেস ভেঞ্চার নিয়ে কাজ করতেছি, তো এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি। তো আমার ফ্রিল্যান্সিং, এজেন্সি, এনএসডিএ, তারপর হলো আমার ফিউচার ভেঞ্চার্স গুলা, এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি। তো আমি খুবই কম সাপোর্ট দেই, বাট পেইড স্টুডেন্টের জন্য শুধু সাপোর্টটা থাকে। আর আপনারা যারা ফ্রি স্টুডেন্ট আছে তাদের জন্য আমি এই যে লাইভে আছি, লাইভে আপনাদের কি প্রশ্ন বলেন, সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। ওকে, স্টুডেন্ট আইডি কি দিবেন? আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেন, আমাদের এই ওয়েবসাইটে যদি একটা অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনার একটা স্টুডেন্ট আইডি পেয়ে যাবেন। একটা অ্যাকাউন্ট খুলে স্টুডেন্ট আইডি নিয়ে সেটা দিবেন। স্টুডেন্ট আইডি কোথায় পাবেন জানেন না? আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে চলেন একটু দেখাই। আপনারা ফার্স্টে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, এসআরডিএমআইটি.কমে যাবেন। এসআরডিএমআইটি.কমে যাবেন, এই যে দেখেন এসআরডিএমআইটি.কমে, এখানে লগ ইন নামে একটা অপশন আছে, সেখানে যাবেন।
লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে সাইন আপ নামে একটা বাটন থাকবে, সেই সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনারা নিজেদের নাম, নিজেদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ডের এখানে ক্যাটাগরি বলা আছে যে 8 ডিজিটের পাসওয়ার্ড হইতে হবে। একটা আপনার নাম্বার থাকবে, একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার, এরকম ভাবে পাসওয়ার্ডটা কঠিন করে তৈরি করতে হবে। তৈরি করার পর রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিংক যাবে। সেই ভেরিফিকেশন লিংকে যদি ক্লিক করেন, এই যে এটা হলো আমার ইমেল, এখানে একটা ভেরিফিকেশন লিংক আসছে, অথবা ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এটা আসবে। ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন, এবং এই যে এখানে দেখেন, এখানে দেওয়া আছে SRD167126, এরকম করে আপনারও একটা 5 6 ডিজিট বা 7 ডিজিটের একটা স্টুডেন্ট আইডি পাবেন। এই স্টুডেন্ট আইডি ব্যবহার করে আপনি কাজ করবেন। এসআরডি সহ নিবেন না, এসআরডি হলো SR ড্রিম আইডি, আর এখানে আপনার নাম্বারটা হলো এইটা, স্টুডেন্ট আইডি হলো 167126, এরকম একটা 6 ডিজিট বা 7 ডিজিটের স্টুডেন্ট আইডি পাবেন। ওকে, তাহলে ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যে আপনি সাইন আপ করেন, সাইন আপ করে আপনি স্টুডেন্ট আইডি নেন। দেন আমাদের SR ড্রিম আইডি যে পাবলিক গ্রুপটা আছে, সেই পাবলিক গ্রুপটাতে আপনার হোমওয়ার্ক সাবমিট করতে হবে। পাবলিক গ্রুপ কোনটা আমি একটু দেখাই। এই যে এটা হলো আমাদের এসআরডিএমআইটি পাবলিক গ্রুপ, এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ। 1,07,000-এর মতো মেম্বার আছে। সেখানে হোমওয়ার্ক গুলো সাবমিট করতে হবে। সেগুলো আমরা চেক করি। আসলে এত এত হোমওয়ার্ক সাবমিট হয়, আমরা ফিডব্যাক হয়তো বা দিতে পারি না, বাট আমরা হোমওয়ার্ক গুলো কিন্তু চেক করি। গ্রুপে পোস্ট করলে পেন্ডিং দেখায়। আসলে এটা গ্রুপে পোস্ট করলে আমাদের যে গ্রুপ মেম্বাররা বা আমাদের গ্রুপের যারা মডারেটররা আছে, তারা দেখে যে আপনি স্টুডেন্ট আইডি সহ পোস্ট করেছেন কিনা। যদি সবগুলা কাজ ঠিকভাবে কমপ্লিট করে তারপর পোস্ট করেন, তাহলে সেটা অ্যাপ্রুভ হয়, এবং অ্যাপ্রুভ হইতে অনেক বেশি স্টুডেন্ট একসাথে যেহেতু আমাদের ওইখানে হোমওয়ার্ক সাবমিট করে, তো একটু সময় লাগে। গ্রুপে হোমওয়ার্ক পোস্ট করতে পারছি না, অপশন ডিসেবল হয়ে আছে। আপনি গ্লোবাল সব বিডি নামে পেজ থেকে চেষ্টা করতেছেন, তাই আপনি যদি ফেসবুক আইডি থেকে চেষ্টা করেন তাহলে পারবেন। যারা সাইন আপ করেছেন তারা একটু আপনি রিফ্রেশ দেন ওয়েবসাইটে, দেখবেন যে এসআরডি আপনার ওই নাম্বারটা পেয়ে গেছেন। অবশ্যই ইমেলটার লিঙ্কে ক্লিক করে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। সো আপনারা ফার্স্টে সাইন আপ করবেন, ইমেলটা ভেরিফাই করবেন, তারপর আমাদের এসআরডি মাইটিতে লগ ইন করে নেবেন। তাহলে দেখবেন যে আপনার স্টুডেন্ট আইডি পেয়ে গেছেন। আমি ফিমেল ক্যাম্পেইন স্টুডেন্ট, আমি কি আবারও এনরোল করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। আপনার যে কোনো কোর্সে যে কোনো সময় এনরোল করতে পারেন, কারণ এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের ওয়াসিকা ম্যামের ক্লাস পছন্দ, এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের আমার ক্লাস পছন্দ। তো দেখা গেছে যে অনেক স্টুডেন্ট কিন্তু দুইজনের কাছেই শিখে, দুইজন আলাদা আলাদা মেন্টর থেকে শিখে, ডিফারেন্ট টাইপের নলেজ গ্যাদার করার চেষ্টা করে। আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে 6 বছর ধরে আছি, এবং আমি একজন NSDA সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, গুগল সার্টিফাইড এডুকেটর, ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড উইনার ফর দ্য বেস্ট ফ্রিল্যান্সিং মেন্টর, বাংলাদেশে 2025-এ বেস্ট ফ্রিল্যান্সিং মেন্টর হিসেবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। এটা এমন না যে আমাদের নিজস্ব কোম্পানি থেকে দেওয়া অ্যাওয়ার্ড, এটা হলো ন্যাশনালি রেকগনাইজেশন। আমি পেয়েছি ন্যাশনালি একটা এই অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়া হয়েছে ন্যাশনালি, যে পুরো বাংলাদেশের মধ্যে 2025-এ আমি বেস্ট ফ্রিল্যান্সিং মেন্টর হিসেবে সবচেয়ে বেশি স্টুডেন্টকে শিখিয়ে সাকসেসফুল করতে পেরেছি। ওকে, সো আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সারও। সো আমি যেভাবে শিখাবো, আমার একটা এক টাইপের শেখানো, আরেকজন দেখা গেছে যে আরো অন্যভাবে আপনাকে শিখাতে পারে, ইন্টারন্যাশনালি হয়তো বা রেকগনাইজড একজন ট্রেনার। সো আমাদের এখানে যারা যারা আছে সবাই ন্যাশনালি ইন্টারন্যাশনালি রেকগনাইজ ট্রেনার, মেন্টর। তারা নিজস্ব ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আছে, পাশাপাশি কিন্তু এসআরডিএমআইটিতে এখানে পার্ট টাইম হিসেবে কাজ করতেছে। সো আপনারা যদি কারো কোর্স ভালো লাগে, কারো কথার ধরন ভালো লাগে, কারো ক্লাস ভালো লাগে, আপনি তার কোর্স পারচেস করতেই পারেন। এতে কোনো আপনার বাধা ধরা নাই। তবে আমি মনে করি একটা কোর্স থেকে যদি আপনি ভালো বেনিফিট বের করে আনতে না পারেন, আপনাকে 100 কোর্স যদি গিলায় দেয়, তাও আপনি ভালো বেনিফিট আনতে পারবেন না, বা ইনকাম পর্যন্ত যেতে পারবেন না। আর যে ইনকাম পর্যন্ত যাইতে পারে, সে আসলে ওই এক কোর্স করেই যাইতে পারে। যাদের অলরেডি আইডি আছে তারা সেই আইডি সাবমিট করলেও হবে, মানে এমন না যে আপনার নতুন করে অ্যাকাউন্ট খুলে নতুন আইডি জেনারেট করতে হবে। আপনি আগের আইডি যেটা আছে সেটা সাবমিট করলেই হবে। যারা ফ্রি, এই যে ফ্রি ক্লাসগুলো করতেছেন, মজা পাচ্ছেন, করতে থাকেন। আপনি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হইতে পারেন, আগের স্টুডেন্ট হইতে পারেন, অথবা ফিউচারে কোর্স কেনার কথা ভাবতে পারেন। যে যেই ক্যাটাগরিতেই থাকেন না কেন, ফ্রি ক্লাস সবার জন্য ফ্রি, সবাই করেন। আর এখানে এরকম মেন্টালিটি রাখেন না, যাই হয় আমাদের ফ্রিতে তো সব শিখিয়ে দিচ্ছে, এখন কি করব, নলেজ তো আমার একেবারে বালতি থেকে সব চলে যাচ্ছে, এরকম কিছু না। আপনার যার যার নলেজ যার যার মধ্যে আছে, রিজিক উপর থেকে আসে।
রিজিক কেউ কারোটা কাইরা নিতে পারে না। সো আপনি যদি একজনকে বারবার আটকান যে আমি তাকে চাই না সে ইনকাম করুক, তারপর আল্লাহ যদি তার রিজিকে লেখা থাকে সে ঠিকই ইনকাম করবে। আর আপনি একজনকে যদি সাপোর্ট দেন এবং আপনি তাকে হেল্প করেন, তাহলে বরঞ্চ আরেক দিক দিয়ে আপনার সুবিধা হবে যে আল্লাহ দেখা গেছে যে আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার রিজিক বাড়ায় দিতে পারে। সো রিজিক নিয়ে, রিজিকের যে ব্যাপারটা এটা এইভাবেই কাজ করে। তো দয়া করে অন্য কাউকে শেখার মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না, যত পারেন নিজে শিখেন, মানুষকে শেখান। ওকে। আমি যদি চাই একটা পেইড ওয়েবসাইট বানাইতে, তাহলে কি করবো? তাহলে আপনার ডোমেন হোস্টিং কিনতে হবে। আমি নেমচিপ ব্যবহার করি, হোস্টিঙ্গারও ব্যবহার করি, আপনি সেগুলো করতে পারেন। নেমচিপ অথবা হোস্টিঙ্গার থেকে আপনার ওয়েবসাইট কিনে বা ডোমেন হোস্টিং কিনে কাজ করতে পারেন। প্রোডাক্ট ডেলিভারির জন্য কোন ট্রান্সপোর্টেশন কোম্পানির সাথে কমিউনিকেট করা যেতে পারে? স্টেট ফার্স্ট আছে, রেডেক্স আছে, সুন্দরবন কুরিয়ার আছে, সেগুলোর সাথে কাজ করতে পারেন। তো সালামি দিবেন না? কিসের সালামি দিব? হ্যাঁ, এখন তো ঈদই শুরু হয় নাই, রমজান শুরু হয় নাই, তার আগেই সালামি? বাপ রে বাপ, আপনার তো সুপার ফাস্ট। ফর্মের সব ঠিক থাকার পরেও দুইবার আমার পোস্ট ডিক্লাইন করে দেওয়া হয়েছে, তাই এখন আর পোস্ট করি না, খুব খারাপ লাগতেছে। আপনার যদি কোনো একটা আইডিয়া হইতে পারে, আপনি এর আগে এমন কোনো কাজ করেছেন। অনেকে কি করে, হাজব্যান্ড ওয়াইফ লাইভে আসছে, সেই লাইভ ভিডিও শেয়ার করে। ওকে। অনেকে হোমওয়ার্কের পাশাপাশি লাইভ ভিডিও শেয়ার করে। সো পাস্ট অ্যাক্টিভিটিস যদি কারো খারাপ থাকে, তখন তার পোস্টগুলো আমরা অ্যাপ্রুভ করি না। মডারেটর প্যানেলে এরকম গাইডলাইন দেওয়া আছে। বাট আপনার যদি এক আইডি দিয়ে সমস্যা, আপনি আরেক আইডি আছে অন্য আইডি দিয়ে, অথবা আপনার ফ্যামিলি মেম্বার কারো আইডি দিয়ে হোমওয়ার্ক সাবমিট করেন। হোমওয়ার্ক সাবমিট করলে আমি খুব খুশি হই। আচ্ছা, হোমওয়ার্ক সাবমিট করাটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনারা যখন কাজগুলো সাবমিট করেন, সেগুলো আমি চেক করি, আমি দেখি যে কত মানুষ শিখেছে, কত মানুষের লাইফে পরিবর্তন হয়তো বা এই ক্লাস থেকে শুরু হচ্ছে। তো এই জন্য সবাই হোমওয়ার্ক সাবমিট করবেন। স্টেট ফার্স্ট কিন্তু খুব ভালো একটা কুরিয়ার, এটা ব্যবহার করতে পারেন। স্টেট ফার্স্ট ভালো, রেডেক্স তো খারাপ না, সুন্দরবন কুরিয়ারও এখন হোম ডেলিভারি দেয়, তো সবকিছুই ভালো। কোর্স কবে থেকে শুরু হবে? ফেব্রুয়ারি। নির্বাচনের আগে আমাদের অরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারির 10 তারিখ থেকে আমাদের অরিয়েন্টেশন শুরু হবে। সো এর আগ পর্যন্ত আমরা ভর্তি নিব। সো যারা যারা আসলেই কোর্স করতে চান, আপনি 3 মাস 4 মাস সময় লাইফের দিয়ে আপনি জীবনটাকে পরিবর্তন করার জন্য একটি স্টেপ নিতে চান, করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে। আজকের ক্লাসটা কেমন লেগেছে, এটা যদি আসলেই ভালো লেগে থাকে, আসলে ফিল করে থাকেন, তাহলে আমাদের এসআরডিএমআইটি পাবলিক গ্রুপে পোস্ট করে জানাবেন। কারণ সেই পোস্টগুলো দেখলে আমার কিছুটা শান্তি লাগে। কারণ আমি যে এফোর্টটা দিচ্ছি সেটা অন্তত রেকগনাইজড হচ্ছে। আমি তো টাকা নিচ্ছি না, এটার জন্য আলাদা কোনো পেমেন্ট আমি এসআরডিএমআইটি থেকে নিব না, আমি আপনাদের থেকেও নিব না। জাস্ট এই যে আপনাদের ক্লাসগুলো নিচ্ছি আমরা এসআরডিএমআইটি থেকে, এগুলো আপনার ফিডব্যাকগুলো আমাদের মোটিভেট করে ক্লাসগুলো আরো বাড়াইতে, নতুন নতুন টপিক শেখাইতে, আরো ফ্রি সেমিনার করতে। ওকে। তো এই জন্য কেমন লেগেছে এটা আমাদের এসআরডিএমআইটি পাবলিক গ্রুপে পোস্ট করে জানাবেন। আমাদের হোমওয়ার্কগুলো এসআরডিএমআইটি পাবলিক গ্রুপে পোস্ট করে জানাবেন। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ক্লাস করার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবার সাথে আবার কালকে ইনশাল্লাহ 8টার দিকে, রাত 8টায় দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। অবশ্য নতুন না, টপিক অলরেডি আপনারা জানেন হয়তোবা। কালকেও এআই নিয়ে ক্লাস হবে। সো এআই নিয়ে যদি আরো নতুন কিছু শিখতে চান, কালকে অবশ্যই উপস্থিত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।